তো সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এই প্রেজেন্টেশন নিয়ে একটি ওয়েবিনারে। তো এই যে ওয়েবিনারটি আছে এখানে আমরা এআই দিয়ে কিভাবে আমাদের যে প্রেজেন্টেশনটি আছে এইটা তৈরি করব এবং এআই এর মাধ্যমে আমরা ডিজাইনগুলো করব। কারণ বর্তমানে আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের যুগ। এই যুগে এসে আমরা দেখা যায় এখনো যদি অ্যানালগ পদ্ধতিতে প্রেজেন্টেশন তৈরি করি তাহলে কিন্তু অনেক সময় বেশি লেগে যায়। কারণ আপনি দেখবেন আমাদের যেই ডেকোরেট যে পার্টটি আছে ওই পার্টেই কিন্তু আমরা বেশি সময় নিয়ে ফেলি। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে আমরা এই কাজগুলো অনেক কম সময়ে করতে পারবো। তো ওকে, তো আপনারা আজকে উপস্থিত হয়েছেন তানভীর একাডেমির এই প্ল্যাটফর্মে। তো আবারও সবাইকে ওয়েলকাম। আমি তানভীর রহমান, ফাউন্ডার তানভীর একাডেমি। আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং আপনারা সম্ভবত সবাই জানেন যে আমি আসলে কোন কোন টুলগুলোর উপরে ক্লাস নিয়ে থাকি এবং কন্টেন্ট তৈরি করে থাকি। তার ভিতরে অন্যতম হলো মাইক্রোসফট এক্সেল, তারপরে পাওয়ার বিআই, পাওয়ার পয়েন্ট এবং বর্তমানে সিকুয়েল নিয়েও কাজ করতেছি। তো আমরা আমাদের আজকের যেই মূল যে পার্ট সেখানেই চলে যাই, আমি বেশি সময় না নিই। তো দেখুন, আপনি যেই প্রেজেন্টেশনই যেই প্রেক্ষাপটে প্রেজেন্টেশন দিতে চান না কেন, প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে হলো যে আসলে আপনি কি কি বলবেন, কয়টি স্লাইড থাকবে, এই বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে আগে লিখে নিতে হবে। যেখানেই করেন আপনাকে সুন্দরভাবে নোট করে দিতে হবে। তো আমরা এই জন্য কি করি, খাতায় লিখি। খাতায় লিখে যে প্রথম স্লাইডে আমি কি করব, দ্বিতীয় স্লাইডে আমি কি রাখবো, এই এই বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা লিখতে থাকি। বাট আমরা আমাদের যে এআই অর্থাৎ চ্যাট জিপিটি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলটি, জনপ্রিয় যে টুলটি, এখানে এসে আপনি যেই বিষয়ে প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছেন, যদি তাকে খুব সুন্দরভাবে বলেন যে আমি এই বিষয়ে আজকে একটা প্রেজেন্টেশন দিব, তুমি আমাকে এই এই টপিকসের উপরে একটু লিখে দাও। আচ্ছা, যারা একটু আমরা আনমিউট আছি তারা মিউট হয়ে যাবো দয়া করে। তো আমি যে কাজটি করব, দেখুন, আমি এখানে সম্পূর্ণ বাংলায় লিখব। আপনারা চাইলে কিন্তু এখানে ইংলিশেও লিখতে পারেন। তো ইংলিশে লেখাটা ভালো, তাহলে আরো সুন্দর আউটপুট দিবে। আর বাংলায় লিখলেও কিন্তু সমস্যা নেই। তো এই জায়গাটা এসে আমি যেটা লিখতেছি, একটু ফন্টটা বাংলা করে নিলাম। আমি এখানে লিখতেছি যে আমি আজকে একটি প্রেজেন্টেশন দিব। আচ্ছা, যে আনমিউট আছেন একটু মিউট হয়ে যাবেন দয়া করে। প্রসেনজিৎ ভাই একটু মিউট করে দেন। আমি আজকে একটু মিউট হয়ে যাব প্লিজ, রিকোয়েস্ট আপনাদের কাছে যে আনমিউট আছেন, যারা আমরা আনমিউট আছি। আমি আজকে একটি প্রেজেন্টেশন দিব। প্রেজেন্টেশন টপিকস হলো, আমি ধরুন এই প্রেজেন্টেশনটি দিতে চাচ্ছি যে ডেটা অ্যানালিস্ট এর উপরে। তুমি আমাকে 9টি বা 10টি, যে কয়টি স্লাইড হোক, আপনি লিখে দিলেন যে 10টি স্লাইডের ভিতরে সুন্দর করে লিখে দাও। ওকে, আপনি এভাবে লিখে দিলেন। আমি এখানে এটাকে লিখে দিলাম এবং এন্টার দিলাম। জাস্ট ও আপনাকে দেখতে পারবেন সুন্দরভাবে কিন্তু এটা লিখে দিচ্ছে। ওকে, গুড। প্রথম স্লাইডে আপনি কি রাখবেন, দ্বিতীয় স্লাইডে কি রাখবেন, বিস্তারিত খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে। নিয়ে নিলেন আপনি এভাবে। ওকে, আমরা ওর লেখাটা নিই। কারণ এখন ও বলতেছে তুমি কি চাও এটা কি পাওয়ার পয়েন্ট ফরম্যাটে আপনাকে তৈরি করে দিবে কিনা। আমি বলি যে হ্যাঁ দাও। এখানে লিখে দিলাম হ্যাঁ দাও। দাম সর্বোচ্চ আপনার এখানে 30-40 সেকেন্ড বা 1 মিনিট সময় নেবে, এর বেশি কিন্তু সময় নেবে না। ওকে, তো আমাদের ফাইলটি কিন্তু দিয়ে দিল। আমরা এটা কোথায় লিখলাম, আমরা কিন্তু চ্যাট জিপিটিতে লিখলাম। আমি এখন এটা ডাউনলোড করি। ডাউনলোড করে আমি এটাকে ডেস্কটপে এনে সেভ করে দিলাম। আমি চ্যাট জিপিটিকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি আমি ওপেন করি।
ওকে, এনেবল এডিটিং করে দিলাম। এবার কথা হলো, আপনি চ্যাটজিপিটি আমাকে যে ফাইলটি দিল এটা তো দেখতে ভালো লাগতেছে না, তাই না? তবে এখানে এসে আমাকে কি করতে হবে, যে ও যা যা আমাকে দিল, আপনার এখানে কোনো কিছু পরিবর্তন, আপনি নিজে কোনো পরিবর্তন করতে চাচ্ছেন কিনা এটা একটু দেখবেন, যে সবকিছু ঠিক ঠিক আছে কিনা, বা আমি প্রেজেন্টেশনে যা যা উপস্থাপন করবো আমার মনের কথাগুলো এখানে আছে কিনা। সুন্দরভাবে ওকে আপনি এগুলো মানে আগে এখানে বসে চেক করবেন, প্রত্যেকটা চেক করলেন। দেখুন, চেক করে দেখলেন, যদি কোথাও কোনো এডিট টেডিট করা লাগলে করলেন, না করা লাগলে কোনো সমস্যা নেই। ওকে, ডান। আমরা এখন এটাকে সেভ করে দিলাম। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা যেই ওয়েবসাইটটিতে যাব, সেই ওয়েবসাইটটির নাম হলো gamma-app.com। এখানে চলে আসবেন। এখানে এসে কি করবেন, একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। ওরা আপনাকে প্রায় প্রথম দিকে প্রায় 400 থেকে 500 ক্রেডিট দেয় মনে হয়। এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারি। প্রয়োজনে এটা যখন শেষ হবে, নতুন করে আরেকটা আপনি কি করবেন, আরেকটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আমরা হয়তো বা এটা অনেকেই ব্যবহার করতেছি, বাট এটা ব্যবহার করার পরে কিছু কাস্টমাইজ কিন্তু আমাদের করতে হয়, কিছু এডিট করতে হয়। তো আমি এখান থেকে আমাকে ও টোটালে কয়টা অপশন দিয়েছে দেখুন, 1টা 2টা 3টা 4টা অপশন দিয়েছে। আমি জাস্ট কি করব, এখান থেকে পেস্ট ইন টেক্সট এটা আমি নিচ্ছি। নেওয়ার পরে আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা এখানে কি করবেন, ইম্পোর্ট করবেন। আমরা যেই পাওয়ার পয়েন্টের ফাইলটা ছিল এই নিচ থেকে দেখুন ইম্পোর্ট করব আমরা। আমি সুন্দরভাবে এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, এবং কোথা থেকে আপনি ফাইলটি ইম্পোর্ট করবেন টোটালি 3টা অপশন দিচ্ছে। আমরা আমাদের যে পিপিটিএক্স অর্থাৎ পাওয়ার পয়েন্টের যে ফাইলটা, এটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম এবং ডেস্কটপে আসলাম। আমাদের যে ফাইলটি, এটার নাম ছিল কি, ডেটা অ্যানালাইজড প্রেজেন্টেশন, এইটা। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে ও কিন্তু এখানে খুব সুন্দরভাবে লোড হচ্ছে। এখন দেখুন, এখানে লোড হওয়ার পরে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে চাচ্ছি, এবং এগুলো আমার আগের ছিল, আগের তৈরি করা। তো আমরা এখান থেকে কি করব, জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আপনি চাইলে কিন্তু ওয়েব পেজ বা ডকুমেন্টস বা সোশ্যাল মিডিয়ার জন্য যেই টাইপের চান। তো আমি আসলে প্রেজেন্টেশন যেহেতু দিতে চাচ্ছি, এখান থেকে আমি প্রেজেন্টেশনে সিলেক্ট করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। যখন কন্টিনিউতে ক্লিক করলাম, এখন এখান থেকে আপনি থিম পছন্দ করবেন, যে কোন থিমটা নিতে চাচ্ছেন, কোন টাইপের টেক্সটটা আপনার হবে, স্টাইলটা। তো যা যা আছে বাই ডিফল্ট আমি এরকম রেখে স্ক্রল করে নিচে আসবেন, এখানেও থিম অপশন দেওয়া আছে। এবং ইমেজটা আপনি কোন টাইপের ইমেজ নেবেন, এআই ইমেজ এখান থেকে অটোমেটিক আছে, স্টক ফটো আছে। প্রত্যেকটায় ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে আসলে আপনাকে ও কি কি দেখাচ্ছে। তো আমি অটোমেটিক রাখতেছি, বাই ডিফল্ট যা যা আছে আমি সব একদম ঠিকঠাক রেখে, অটোমেটিক রেখে আমি জাস্ট এখানে কি করে দিচ্ছি, জেনারেটে ক্লিক করে দিচ্ছি। দেখুন, আমার এই প্রেজেন্টেশনটা তৈরি করতে ও টোটালে কয়টা ক্রেডিট নিবে, মানে টোটালে কয়টা কার্ড নিচ্ছে, 10টা নিচ্ছে। 10টার জন্য এখনো আমার 150 ক্রেডিট কিন্তু এখানে আছে। ওকে, গুড। আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দিচ্ছি। জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন ও খুব সুন্দরভাবে তৈরি করে দিবে আপনাকে। ওকে, ও তৈরি করে দিক, ওর যেমন মনে চাই দিক। আমরা এগুলো পরবর্তীতে পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা কিন্তু এডিট করবো, আমাদের মতো করে করব। বাট ও আপনাকে যতটুকুন দিবে, এইটা এইটাই তৈরি করতে পারি না আমরা অনেকেই, এই সময়টাই আমাদের কাছে নেই। ওকে, তবে গামা থেকে যে কাজটি করবেন, এখান থেকে টেমপ্লেটস, থিম, এই ধারণাটা নেবেন, নিয়ে আপনাকে কিন্তু পাওয়ার পয়েন্টে নিয়ে অবশ্যই কাজ করতে হবে। একদম কপি পেস্ট কিন্তু করবেন না, কারণ দেখুন এখানে ও আপনাকে হুবহু সবকিছুই কিন্তু সুন্দরভাবে আপনার মন মতো করে কিন্তু দিবে না। এজন্য পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু জানা থাকতে হবে। পাওয়ার পয়েন্টের কাজ যদি জানেন আপনি, তখন হলো কি, এই যে এআই দিয়ে আমরা যে কাজটা করলাম, এটা সহযোগিতা এখন আমরা নিতে পারবো, এবং কতটা সুন্দরভাবে নিব একটু পরেই দেখবেন। তো আমরা একটু সময় দিই। টোটালে আমাদের 10টা স্লাইড হবে। কয়টা হলো দেখি, 10টা না, ও মনে হয় টোটালে কয়টা নিল। আচ্ছা, ওকে, গুড, কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলো কি, আপনি কিন্তু এখানে বসেই এটাকে এডিট করতে পারবেন, এই জামাতে বসেই এডিট করতে পারবেন, এবং এই জায়গা বসেই আমরা কিন্তু আবার প্রেজেন্টেশনও দিতে পারবো। এই যে ডান পাশে দেখুন প্রেজেন্ট লেখা আছে। বাট যেহেতু এটার সাথে আমরা এতটা পরিচিতি না,
এখানে আমরা এত কিছু করতে চাচ্ছি না, আমাদের কাছে বেশি ভালো মনে হয়, ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে হলো কোনটা, পাওয়ার পয়েন্ট। আপনি এখানে প্রত্যেকটা পার্টে গিয়ে কিন্তু ওদের কিছু প্রিমিয়াম ফ্যাসিলিটিস আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে ফন্ট লিখতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। তবে এই প্রেক্ষাপটে আপনাকে টাকা খরচ করতে হতে পারে, তো আমরা এটা করব না। আমি জাস্ট এখন এটাকে ডাউনলোড করি। তো কিভাবে ডাউনলোড করব, এখানে আপনি থিম চুজ করতে পারবেন, কিন্তু অনেক থিম আছে। তো আমরা এগুলো করবো না, কারণ আমাদের ক্রেডিট নষ্ট হয়ে যাবে, আমরা এটা চাচ্ছি না। তো প্রথম দিকে এই থিমটা চুজ করে নেবেন। তা আমি এখন যে কাজটি করব, এটাকে আমি এক্সপোর্ট করব। তো আমি এই থ্রি ডটে ক্লিক করলাম, এই ডান পাশে দেখুন এইখানে থ্রি ডট আপনার অ্যাকাউন্টে যেখানে থাকবে ওখান থেকে ক্লিক করে কি করবেন, এক্সপোর্ট করে দিবেন। আমি এক্সপোর্টে ক্লিক করলাম। এখন আমরা এটা কিসে ডাউনলোড করব, আমরা ডাউনলোড করব হলো পাওয়ার পয়েন্টে। জাস্ট আমি এটা ক্লিক করলাম। প্রথমে কি করলাম, প্রথমে চ্যাট জিপিটি কাছে গেলাম, আমার যে বিষয়টা আছে সেই বিষয়টা সুন্দরভাবে ওকে আমি লিখে দিলাম, মানে আপনার পয়েন্টটা খুব সুন্দরভাবে লিখে দিলেন। ও আপনাকে স্লাইড মোতাবেক আপনার প্রেজেন্টেশনটা তৈরি করে দিল, আপনি যেই বিষয়ের উপর প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছেন। ওকে, তো এখন আমরা এটাকে ডাউনলোড করি। পরবর্তীতে আমি আবার চ্যাট জিপিটিকে বললাম যে তুমি এই ফাইলটা কি করবা, আমাকে পাওয়ার পয়েন্টে তৈরি করে দাও। এবং পাওয়ার পয়েন্টে তৈরি করার পরে আমরা কোথায় আসলাম, আমরা পাওয়ার পয়েন্টে ওপেন করলাম। ওপেন করার পরে কোথাও যদি আপনার এডিট করা লাগে, যে আপনার নিজের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো অ্যাড করতে হবে, খুব সুন্দরভাবে আপনি অ্যাড করলেন। অ্যাড করার পরে ওই ফাইলটা সেভ করে আমরা কোথায় আসলাম, আমরা গামাতে আসলাম। সেখানে এসে আমরা লোড দিয়ে আমরা একটা টেমপ্লেট বা ডিজাইন পছন্দ করে তৈরি করলাম। আচ্ছা, আমরা এটা কোথায় তৈরি করেছি যদি আমরা একটু দেখি, আমরা কি ডেস্কটপে সেভ করলাম না? এটাই নাকি, দেখি তো, সম্ভবত এটাই, হ্যাঁ। দেখুন এখন ও আপনাকে কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, একদম প্রত্যেকটা স্লাইড আপনাকে খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। খেয়াল করছেন? প্রত্যেকটা পার্ট, মানে একজন ডেটা অ্যানালিস্ট হতে হলে কি কি ধাপগুলো অতিক্রম করতে হবে, প্রথম দিকে কি কি করতে হবে, সুন্দরভাবে কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। ওকে, তো এই যে পার্ট, এখন এখানে এসে আপনাকে কি করতে হবে, আমরা অনেকেই করি কি, জাস্ট এই প্রথম স্লাইডটা আসলাম, এসে আমি আমার এইটাকে একটু ডান পাশের নিচে নিয়ে যাই। আমরা এই জায়গা থেকে এই স্লাইড শোতে যাই, নিচ থেকে স্লাইড শোতে গিয়ে কিন্তু এক একটা করে প্রেজেন্টেশন দিতে থাকি। বাট ভাই, আমি আমার লার্নার যারা আছে তাদেরকেও বলে থাকি, আর এখানে তো আমার পুরাতন লার্নাররাও আছেন, আর অনেকেই আছে যে আমাদের লার্নার না, আমি তাদেরকেও বলতেছি। বিষয়টি হলো যে দেখুন, আপনি যেই স্লাইডটা নিয়ে প্রেজেন্টেশনটা দিবেন, এখন এই স্লাইডটাই যদি আপনার শ্রোতাদের সামনে আগের থেকে উপস্থাপন করে রাখেন, তখন হলো কি, আপনি কোন বিষয় নিয়ে আলোচনা করতেছেন, হু ইজ এ ডেটা অ্যানালিস্ট। তো এই জায়গাটায় যখন পুরো স্লাইডটা দেখালেন, পুরো স্লাইডটা দেখানোর সাথে সাথে সে কিন্তু সুন্দরভাবে ধরে নিতে পারতেছে যে পরবর্তীতে আমি কি বিষয়ে আলোচনা আলোচনা করব। বাট আপনি যদি এক একটা ধাপে ধাপে আসেন, যে প্রথমে আপনি কি আনলেন, ডেটা ট্রান্সলেটর আনলেন, বিজনেস ব্রিজ আনলেন, স্টোরি টেলিং আনলেন, তাহলে হবে কি, তাদের আকর্ষণটা কিন্তু থাকবে। তাদের এই আকর্ষণটা ধরে রাখাই কিন্তু একজন প্রেজেন্টারের কাজ। প্রেজেন্টেশন দিতে গেলে শ্রোতা যারা থাকবে, অডিয়েন্সে যারা থাকবে, তাদের আকর্ষণ ধরে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, এখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, তারা মোবাইল টিপতেছে, তারা গল্প করতেছে, তাহলে তো আর হলো না। আবার আপনি ফুল প্রেজেন্টেশন স্লাইড পেজটা শো করালেন, সবকিছুই এক জায়গায় দেখাই দিলেন, তাহলে তো হলো না। ধাপে ধাপে, মানে অ্যানিমেশন ব্যবহার করে আমরা যদি একটার পরে একটা আনি, এটা দেখা যায় আকর্ষণটা কিন্তু থাকে। ওকে, তো এই কাজগুলো আমরা চাইলে কিন্তু গামাতে করতে পারি, এখানে বসেও কিন্তু করা যায়। এই জায়গাও আপনি করতে পারবেন। এখানে দেখুন প্রত্যেকটা পার্টে এডিট করে, এখানে যদি আমরা আসি, আসার পরে এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন। এই যে এইগুলো যদি ওপেন করি, প্রত্যেকটা গিয়ে এখানে এডিটিং এর পার্ট আছে, এই জিতে যদি ক্লিক করে দেখেন, ঠিক এখানে বসে আপনি এডিট করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমার লাস্ট একটা ক্লাস হয়েছিল ডেটা অ্যানালিস্ট আমার কোর্সের, তা আমি ওই ফাইলটা, ওটাও কিন্তু আমি তৈরি করছি এখানে। তো এই যে ফাইলটা, সেই ফাইলটা হলো আমার এইটা। দেখুন, আমি বাংলায় নিয়েছি, প্রত্যেকটা স্লাইড আমাকে খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। খেয়াল করেন যে এই স্লাইডটার কথাই আমি বলতেছিলাম। এখন এটা আমি এটাও আবার একটু আমি ডাউনলোড করি। ডাউনলোড করে আমি এক্সপোর্টে যাচ্ছি, এখান থেকে ডাউনলোড করতেছি। যারা আমাদের ডাটা অ্যানালিস্ট ব্যাচ 2 এর শিক্ষার্থী আছেন, তারা এই বিষয়টা এখন বুঝতে পারবেন যে আসলে আপনাদের লাস্ট ক্লাসে যে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম সেটা কিভাবে দিয়েছিলাম।
তো আমি ওই ফাইলটা ওপেন করতেছি এখানে। এটা হলো আমাদের সেই ফাইলটি। তো দেখুন এখানে ওপেন হলো। এখন এখানে এসে প্রথমে যে কাজটি করতে হবে, কারণ যে এআই ওয়েবসাইট থেকে আমরা এই কাজটি করলাম, ওই ওয়েবসাইটটি কিন্তু আপনার ফন্টটা খুব ভালোভাবে দিতে পারে না। তো আপনার নিজের কিছু পছন্দের ফন্ট থাকতে পারে, ফন্টের সাইজেরও কিন্তু এখানে পার্থক্য থাকতে পারে। তো আমি এখানে এসে যে কাজটি করতেছি, আমি সর্বপ্রথম কন্ট্রোল-A দিয়ে এগুলোকে প্রত্যেকটাকে সিলেক্ট করলাম। যদি আপনার বাংলা কন্টেন্ট হয়ে থাকে, বাংলার ক্ষেত্রে যে কাজটি করবেন, আমরা এই জায়গাটায় বাংলার ক্ষেত্রে দিব হলো যে হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে। এটা কিন্তু দারুণ একটা ফন্ট। দেখুন আমি জাস্ট কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে প্রত্যেকটাকে শিলিগুড়ি করে দিলাম, এবং আমার বাংলা ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি চাইলে এটাকে ইংলিশ ইংলিশ ফন্ট আছে, যেমন পপিন্স ব্ল্যাক ব্ল্যাক আছে। তারপর এখানে যদি আমি আমি চাই যে এই ইংলিশটার জন্য শুধুমাত্র এটা সিলেক্ট করলাম। কিছু নির্দিষ্ট ফন্ট আছে যেগুলো আপনার প্রেজেন্টেশনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি যদি এখানে লিখি যে এই ফন্টটা, আর উনি এটা দিলাম, একটু বড় করে দিলেন আপনি এটাকে, আমি এভাবে বড় করে দিলাম। এখন আমরা দেখতে পাই যে আপনি যখন ফন্টটা আনলেন, মানে এটা এখানে আনলেন, আনার পরে এই যে স্পেসের একটা পার্থক্য তৈরি হয় কিন্তু, যে দুইটা একত্রে লেগে যাচ্ছে, মিশে যাচ্ছে। এই পার্থক্যটা কোথা থেকে আমরা ঠিক করব? আমরা এই যে প্যারাগ্রাফ গ্রুপ আছে, এখানে এসে আপনি এই প্যারাগ্রাফ স্পেসটা ঠিক করবেন। দেখুন আমি একটু রিবন বারটা যদি অলওয়েজ শো করাই, এই টুলে গিয়ে জাস্ট আপনি এটাকে অন করে দেন। অন করে দিলেই কিন্তু এটা পারফেক্ট ভাবে নিয়ে নিল। একটু উপরে নিয়ে নিলাম। এখন বাংলা ফন্টটা আমরা সিলেক্ট করে একটু বড় করে দিই। দেখুন এই যে বাংলা ফন্টটা নিলাম, এটা ছাড়াও আরো কিছু বাংলা ফন্ট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। সেগুলোর ভিতরে আছে হলো আপনার সলেমান লিপি আছে, তারপরে আপনার আছে হলো লাল সবুজ আছে, এরকম অনেকগুলো বাংলা ফন্ট আছে। বাট আমার কাছে হিন্দ শিলিগুড়ি এই ফন্টটা ভালো লাগে, এটা দেখতে ভালো লাগে। তো দেখুন এরপরে আপনাকে তো এআই কি করে দিচ্ছে, কিছু পিকচার তো দিয়ে দিল, যে যেহেতু আপনি ডেটা অ্যানালিস্ট নিয়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনাকে পিকচার দিয়ে দিল। তো অলওয়েজ যেই জিনিসটা মাথার ভিতরে রাখবেন, যে আপনি আজকে প্রেজেন্টেশন দিচ্ছেন কিসের উপরে, পাওয়ার বি এর উপরে। পাওয়ার বি এর যে থিম কালারটি আছে, এই কালারটি মাথায় রাখার চেষ্টা করবেন। আপনি যদি এক্সেলের উপরে প্রেজেন্টেশন দেন, আপনি একটা কোম্পানির নতুন একটা কোম্পানির প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের উপর প্রেজেন্টেশন দিচ্ছেন, ওই প্রোডাক্টের থিম কালারটা নিয়ে চিন্তা করবেন। ওই প্রতিষ্ঠানের যেই একটা ব্র্যান্ডিং কালার আছে, প্রতিষ্ঠানের একটা কালার থাকে কিন্তু, লোগো কালার বা এই টাইপের কালার নিয়ে একটু কাজ করার চেষ্টা করবেন। তা আমি পাওয়ার পয়েন্টের এখানে যে থিম কালারটি আছে, আমি এই ফন্টটা শেপে গিয়ে আমি এটা করে দিলাম হলো, ধরুন আমি ইয়েলো করে দিলাম। গুড, ওকে ডান। এবার হলো কি, আমি যখন এটাকে স্লাইড শোতে যাচ্ছি, স্লাইড শোতে গেলে আমার কিন্তু এমন দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি যে স্লাইড শোতে প্রথমে আমি এই পার্টটাকে আনবো, তারপরে আমি এইগুলোকে আনবো। তো এগুলো স্টেপ বাই স্টেপ আসবে, যখন আমি আমার আমার কন্ট্রোলে থাকবে, আমি ক্লিক করব, ধাপে ধাপে এইটা মানে এক একটা করে আসবে। কিভাবে করব দেখুন। তো এই ক্ষেত্রে হলো যে আমাদের অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো আমরা কোথায় যাব? আমরা রিবন বার থেকে চলে যাব হলো অ্যানিমেশন মেনুতে। দেখুন যখন আপনি অ্যানিমেশন মেনুতে গেলেন, তো প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা মানে অবজেক্টকে, যেমন এইটা একটা অবজেক্ট, এটা একটা টেক্সট বক্স, এইটা সিলেক্ট করে আপনি কোন অ্যানিমেশনগুলো দিবেন, দুটো তিনটে অ্যানিমেশনের নাম মনে রাখেন। অতিরিক্ত কোনো অ্যানিমেশন আমাদের দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। প্রথমে হলো আপনি দিতে পারেন ফ্যাড, খুব সুন্দরভাবে এটা অ্যাপ্লাই হলো। আর যদি আপনি চান তাহলে দিতে পারেন ওয়েব, এটা দিতে পারেন। এবং এটা দিলে তখন আবার এটার ইফেক্টটা চেঞ্জ করবেন। যেমন আমরা যদি একটু প্রিভিউ দিই, দেখুন এটা হচ্ছে কেমন করে, এটা আমাদের যে নিচ থেকে উপরে উঠতেছে। বাট এই প্রেক্ষাপটে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি ইফেক্ট অপশন। ইফেক্ট অপশনে আসবেন, আমরা কিন্তু এটার ডিরেকশনটা চেঞ্জ করে দিতে পারি, যেটা লেফট সাইড থেকে আসুক। তবে এই সকল ক্ষেত্রে যদি একটা জায়গায় আপনি একবারে আনতে চান, সবচেয়ে ভালো হয় কোন অ্যানিমেশনটা আমরা ব্যবহার করব, সেটা হলো ফ্যাট, এইটা ব্যবহার করব। এই প্রেক্ষাপটে যেহেতু এটা এক একটা লাইন রয়েছে, এক্ষেত্রে আমরা এটাকে দিতে পারি, এবং দিয়ে ইফেক্ট অপশন থেকে আমরা এটাকে লেফট করে দিলাম। ঠিক আমরা এটাকেও সিলেক্ট করলাম, করে আমি কি করলাম, এই যে দিলাম, এবং ইফেক্ট অপশন থেকে আমি কিন্তু লেফট করে দিলাম। ডান। এখন হলো কি, দেখুন আমি যখন স্লাইড শোতে যাচ্ছি, প্রথমে আপনি ডাটা অ্যানালিস্ট কোর্স পাওয়ার বিআই। আচ্ছা, আমাদের আজকের মডিউল হলো প্রাথমিক ধারণা এবং পরিচিতি। পরবর্তী সব কিন্তু আপনার কন্ট্রোলে আছে, এবং পরবর্তীতে যাকে আনতেছেন, আজকের সেশনে আমরা পাওয়ার বিআই পরিচিতি এবং প্রথম ওয়ার্ক ফ্লো এটা নিয়ে কাজ করব। তাই দেখুন আমরা কি করলাম,
এখানে আমার তেমন বেশি কোনো কষ্টই করতে হলো না, জাস্ট ফন্টটা চেঞ্জ করলাম, ফন্টের কালারটা চেঞ্জ করলাম এবং অ্যানিমেশন অ্যাপ্লাই করলাম। ডিজাইন আমাকে তৈরি করে দিচ্ছে এআই ভাই, এবং কন্টেন্টও আমাকে দিচ্ছে এআই। ক্লিয়ার? তো আমরা এখন এটাকে কি করি, এখানে আসি। এখন এই জায়গাটায় আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের যে দ্বিতীয় যেই স্লাইডটা আছে, এরকম যদি কখনো আপনি পান, এগুলোর উপরে আসলে কিভাবে এডিটিং করবেন। তো সর্বপ্রথম আমরা আগে ফন্টটা চেঞ্জ করে দিই। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ফাঁকা একটা জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। তা আমি যে ফন্টটি চাচ্ছি, হোমে গেলাম, জাস্ট আমি এখানে ফন্টটি দিয়ে দিলাম হিন্দ শিলিগুড়ি। দেখুন প্রত্যেকটা ফন্ট হয়ে গেলে একটু আমি কি করব, বড় করে দিই ফন্টগুলোকে, দেখতে যাতে একটু ভালো লাগে। এখানে আমরা বড় করে দিলাম। এখন হলো নির্দিষ্টভাবে এক একটা পার্টে গিয়ে আপনি ফরম্যাটিং করেন। এটুক সময় আপনাকে দিতে হবে ভাই। প্রেজেন্টেশনে আমরা অনেক ভিডিও দেখি না, যে 1 মিনিটে প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে, 2 মিনিটে প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ ভাই, 2-3 মিনিটে প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে, বাট আপনি যে স্টোরি টেলিংটা করবেন এই বিষয়ে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই যে এখন যে পার্টটা করতেছেন, এখানে হলো কি, আপনি স্টোরি মানে যেটা কথা বলবেন, যে যে প্রেজেন্টেশনটা দিবেন, তখন যেই বিষয়টা বলবেন, পাশাপাশি আপনি এখানে কিন্তু ডিজাইনটাও যখন করতেছেন, আপনার কিন্তু একবার রিহার্সালও কিন্তু হয়ে যাচ্ছে। আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আমার দ্বিতীয় স্লাইডে কি আছে, তৃতীয় স্লাইডে কি আছে, আপনি বুঝতে পারতেছেন। যখন আপনি অডিয়েন্সদের সামনে যাবেন বা আপনি যেখানে প্রেজেন্টেশন দিতে যাবেন, তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনার মাথার ভিতরে এটা আছে যে আমার এখন কি হবে, এরপরে কি হবে, এরপরে কি হবে, এটা কিন্তু আপনার মাথার ভিতরে আছে। বাট এআই দিয়ে তৈরি করলেন, তৈরি করে নিয়েই প্রেজেন্টেশন দেওয়া শুরু করলেন, ধরা খেয়ে যাবেন কিন্তু। ক্লিয়ার? তো আমরা এখানে এসে জাস্ট প্রত্যেকটা পার্ট একটু নিজেদের মতো করে এডিটিং করে নেব এবং অ্যানিমেশন দিয়ে দেব। এবার এখানটায় আমরা যদি একটু তৃতীয়টায়ও আসি, দেখুন এখানেও আমরা কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করি। আমি এখানে হিন্দ শিলিগুড়ি দিলাম এবং দিয়ে ফন্টটা একটু আমি বড় করে দিই, ডান, বড় করে দিলাম। এখন হলো কি, এইখানটায় যে আপনি অ্যানিমেশনটা দিবেন, এই অ্যানিমেশনটাও কিন্তু আপনি একত্রে দিতে পারবেন। কিভাবে দিবেন, যদি প্রত্যেকটায় এক টাইপের অ্যানিমেশন ব্যবহার করতে চান। যেমন আমি যদি এখন স্লাইড শোতে যাই, স্লাইড শোতে গেলে আপনি চাচ্ছেন কি, যে প্রথমে আমি এই পার্টটাকে আনবো, তারপরে আমি এই পার্টটাকে আনবো, তারপরে আমি এই পার্টটাকে আনবো। আসুন এই ক্ষেত্রে আপনাদের কিছু আমি একটু ট্রিক দেখিয়ে দিই, এক্ষেত্রে আপনারা কি ট্রিক ব্যবহার করবেন। তো প্রথম কথা হলো, প্রথম টেক্সট বক্সটা আগে সিলেক্ট করি। নর্মালভাবে মাউসের কার্সার দিয়ে আমি সিলেক্ট করলাম, করে আমরা চলে গেলাম অ্যানিমেশনে, এবং এটা আমি দিলাম হলো, আমি এটা উপর ফ্ল্যাট দিলাম। ওকে, গুড। এবার হলো কি, এই জায়গাটায় আপনি দেখতে পারতেছেন অবজেক্ট কিন্তু অনেকগুলো। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। দেখেন, আপনি যখন কন্ট্রোল বাটন চেপে এই প্রত্যেকটা সিলেক্ট করতে যাবেন, সঠিকভাবে কিন্তু সিলেক্ট হচ্ছে না, একটা সিলেক্ট হচ্ছে আর একটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তো পাওয়ার পয়েন্টে যখন আপনি কোনো অবজেক্ট একত্রে অনেকগুলো সিলেক্ট করবেন, এই সিলেক্ট করার একটা মেথড আছে। সেই মেথডটি হলো, ওইটার ঠিক বাইরের অংশে যাবেন, বাইরের অংশে গিয়ে মাউসের কার্সার চেপে ধরে আপনি পুরোটা সিলেক্ট করবেন। এখন বলতে পারেন যে ভাই আপনি তো বাইরের অংশ মানে দ্বিতীয় শেপে গিয়েও সিলেক্ট করছেন, কিন্তু দ্বিতীয়টা এর ভিতরে আসবে না। কেন আসবে না? পাওয়ার পয়েন্টের এই সিলেক্টের নিয়ম হলো, আপনি যেইটাকে সিলেক্ট করবেন সেইটাকে, এই যে আমি যে একটা আকৃতি দেখতে পারতেছেন না, এটার ভিতরে থাকতে হবে, পরিপূর্ণটা ভিতরে থাকতে হবে। মানে আপনি অর্ধেক বাইরে আছেন, অর্ধেক ভিতরে আছেন, কাজ করবে না। তো আমরা এখন কি করলাম, আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। এখন আপনার কাছে মনে হলো যে নিচের অংশও তো সিলেক্ট হয়েছিল, কিন্তু হয়নি। ওই যে বললাম নিয়ম, যে পরিপূর্ণ ভিতরে থাকতে হবে। তো এখন আমি এটা সিলেক্ট করে যদি জাস্ট আমি ফ্যাট দিয়ে দিলাম, দেখুন ওটার উপরেই অ্যাপ্লাই হয়ে গেল। যদি আমি একটু স্লাইড শোতে যাই, কিভাবে অ্যাপ্লাই হলো দেখুন। প্রথমে আমার ওটা আসলো, তারপরে এই পার্টটা আসলো। আমাদের কি এখানে বেশি সময় লাগলো? সময় কিন্তু লাগলো না। ইন্ডিভিজুয়াল এক একটা ধরে ধরে আপনাকে কাজ করতে হলো না। এবার হলো কি, ওই একই মেথড আমরা কি করব, জাস্ট বাইরে মাউসের কার্সারটি নিয়ে ওই উপর থেকে ধরে যাতে ওইটা পরিপূর্ণ ভিতরে আসে, যেই পার্টটা চাচ্ছেন সেই পার্টটা যেন ভিতরে আসে, সিলেক্ট করে দেন। চলে আসলো। জাস্ট এখন আপনি যেটা ব্যবহার করতে চাচ্ছেন অ্যানিমেশন, সেটা দিয়ে দেন। এবং আমি পরবর্তী পার্টেও গেলাম, গিয়ে আমি এভাবে সিলেক্ট করলাম, আমি দিয়ে দিলাম। দেখুন এখানে আমি আবার এইটা আমি সিলেক্ট করলাম, সবটা কি ভিতরে গেছে, গেছে কিনা জানি না, একটু দেখি অ্যানিমেশন দিয়ে। হ্যাঁ, যদি একটু স্লাইড শোতে যাই, দেখুন এই অংশটা ঢুকে নেই, দেখছেন? তো আমরা আবার এটার উপরে যাই, এখানে কন্ট্রোল বাটন মানে মাউসের কার্সার চেপে ধরে আমরা এইভাবে সিলেক্ট করলাম এবং জাস্ট আমি ফ্যাট দিয়ে দিলাম। এবার দেখুন, যখন আপনি প্রেজেন্টেশন দিবেন, এটার মানে এখন আমি ধাপে ধাপে যাচ্ছি যে কেন বিজনেস ইন্টেলিজেন্স দরকার। দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়,
তারপরে পার্টটা নিয়ে আলোচনা করলেন, এই পার্টটা যখন শেষ হয়ে যাবে পরবর্তী পার্টে আসলেন, এই পার্টটা যখন শেষ হয়ে যাবে পরবর্তী পার্টে আসলেন। তো দেখুন আমাদের অ্যানিমেশন দেওয়া কি কঠিন কিছু হলো এখানে? সবগুলো যেহেতু একই ইয়া ইউজ করলাম, অ্যানিমেশন ইউজ করলাম, সেক্ষেত্রে কি আমি পুরোটা একসাথে যদি ওই ক্লিক করে এটা একসাথে হলে ওটার উপর একবারে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আপনি যদি এখন এখানে কন্ট্রোল বাটন চেপে পুরোটাই দিলেন, দিয়ে এখন যদি আমি যে ফ্যাট দিই, ওটা একটা অ্যানিমেশন হচ্ছে। দেখুন এখন যদি এখানে যাই, প্রথমটা আপনার নর্মাল আসলো, কিন্তু পরবর্তীগুলো সব একসাথে চলে আসলো। কিন্তু আমি তো পরবর্তীগুলো সব একসাথে আনতে চাচ্ছি না, আমি চাচ্ছি কিভাবে ধাপে ধাপে একটা একটা করে আনতে চাচ্ছি। ক্লিয়ার? ওকে, আমরা একটু মিউট হয়ে যাব, যারা আবার আনমিউট হচ্ছে। তো একইভাবে আমি যেমন ভাবে প্রথমটায় কাজ করলাম, যেমন ভাবে আপনি 3 নম্বরটায় কাজ করলাম, প্রত্যেকটা একই নিয়মে করবেন ভাই। এই সময়টা আপনাকে দিতে হবে ভাই। এই সময়টা যদি আপনি প্রেজেন্টেশনের পিছনে ব্যয় না করেন, তাহলে সরি, তাহলে আপনার জন্য আপনি প্রেজেন্টেশন কি দিবেন আমার বোঝা হয়ে গেছে। ক্লিয়ার? এখন হলো কি, আমরা যারা গামা থেকে ডাউনলোড করব, এই যে আমি যেখান থেকে এটা ডাউনলোড করলাম, যেটা আমরা প্রথম দিকে দেখাইছিলাম, যে এই প্রত্যেকটাকে আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম, তাই না? এভাবে আপনি অনেক তৈরি করলেন। আমি যদি এখন এখানে যাই, আমি ভাই আমার অধিকাংশ প্রেজেন্টেশন এখান থেকে করি। দেখেন আপনারা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন। আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখেন, আমার ক্লাসে যারা উপস্থিত থাকে, আমি কি করি, আমি প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের কাছে যাই, আমার পয়েন্টগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করি, A to Z উপস্থাপন করি। মানে আমি ফর্মটা তো আপনারা এখানে দেখছেন আমি ছোট্ট করে লিখে দিছি, কোথায় গেল? এখানে তো আপনারা দেখছেন আমি এতটুকুন ছোট্ট করে লিখছি, বাট আমি এত ছোট লিখি না। আমি হলো কি, মানে আমি যা যা শিখাবো, যা যা বলি, আমার ফর্মটা কিন্তু হয়ে যায়, এত বড় হয়ে যায়। হোক, কোনো সমস্যা নাই ভাই, আমি জাস্ট লেখাই তো আমার সময়টা লাগতেছে। এই স্লাইডগুলো তৈরি করতে গেলে তো আমার আরো বেশি সময় লাগতো। তো আমি এই কাজটা করে দিই, ওকে একটা ফাইল দিতে বলি, ও আমাকে ফাইলটা দিয়ে দেয়, আমি এখানে নিয়ে আপলোড দিচ্ছি, ও আমাকে তৈরি করে দিচ্ছে। আর পাওয়ার পয়েন্টে এসে আমি আমার মতো করে অ্যানিমেশন দিচ্ছি, মডিফাই করতেছি, কোথাও কোনো এডিট করা লাগলে এডিট করতেছি। এখন আপনারা যারা এআই থেকে এইগুলো মানে এই কাজগুলো করবেন, করার পরে দেখা যায় ওদের লোগো চলে আসে, যেহেতু আপনি ফ্রিতে ব্যবহার করতেছেন। নিচে দেখছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু লোগো আছে। এখন এই অবস্থায় যদি প্রেজেন্টেশন দেন, তাহলে তো ভাই ধরা খেয়ে যাবেন, বলবে যে হ্যাঁ রে, কোথা থেকে আনছে বান্দা, পুরো ধরা খেয়ে যাবেন। তো এই প্রেক্ষাপটে এগুলো আসলে ডিলিট করবেন কিভাবে? এগুলো ডিলিট করা যায়, খুব সহজেই করা যায়। কোথা থেকে করা যায়? যেমন আমি চলে যাব হলো আমাদের যে ভিউ মেনু আছে, ভিউ মেনুতে যাব। কোথায় যাব? পাওয়ার পয়েন্টের ভিউ মেনুতে। ভিউ মেনু থেকে আপনি আসবেন হলো মাস্টার ভিউ। মাস্টার ভিউ থেকে আমরা স্লাইড মাস্টার নামে যে টুলটি আছে এখানে আসবো। এই স্লাইড মাস্টার টুলে যখন আপনি ক্লিক করবেন, স্লাইড মাস্টার টুলটা মানে আমরা এখানে বসে যে ডিজাইনগুলো করব, এই ডিজাইনগুলো কেউ এডিট করতে পারবে না, এই ডিজাইনটা অলওয়েজ ভিজিবল করবে এই স্লাইড মাস্টারে এসে কিন্তু এই কাজগুলো করতে হয়। তো এগুলো আসলে আলাদা আর একটা পার্ট, ওই পার্টে আমরা না যাই। আমরা আসলে যেটা করতে চাচ্ছিলাম, এখন আপনি এখানে যেখানে যেখানে দেখবেন, যেই যেই স্লাইডে দেখবেন এই যে লোগোটা আছে, জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেন। নর্মাল ভাবে কিন্তু ওই স্লাইডে আপনি এটা ডিলিট করতে পারবেন না। যেমন আমি যদি এখন ক্লোজ মাস্টার ভিউতে যাই, এখানে দেখুন আপনি এটা ডিলিট করেন, এটা ডিলিট করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। তো এখন আমরা কি করব, এজন্য ভিউতে যাব, ভিউ মেনু থেকে আমরা স্লাইড মাস্টারে আসবো, এবং স্লাইড মাস্টারে এসে প্রত্যেকটা জায়গা থেকে আপনি এটা ডিলিট করে দেন। আমি এখানে যেখানে যেখানে আমার এটা আছে, আমি জাস্ট প্রত্যেকটা জায়গায় গিয়ে ওই প্রত্যেকটা স্লাইড সিলেক্ট করে কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তাহলে হলো কি, আপনার দেখবেন এটা আর থাকবে না, যে মেড উইথ আপনি কার মাধ্যমে এটা তৈরি করছেন সেটা আর থাকলো না। ওকে, এখান থেকে আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। ডান। এবার কথা হলো, আপনি বলবেন যে ভাইয়া এটা তো ডিলিট করলাম, ভালো কথা, কিন্তু আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠানের লোগোটা যেন থাকে, বা আপনার একাডেমির নামটা যেন থাকে, এরকম চাচ্ছেন। যেমন আমি চাচ্ছি আমার তানভীর একাডেমি যেন প্রত্যেকটা স্লাইড পেজে থাকে। তখন আপনি কি করবেন? ওকে, ওই একই পদ্ধতি, আপনি চলে যাবেন কোথায়, ভিউতে, এবং আমরা চলে যাব হলো স্লাইড মাস্টারে। এখন আমরা একটা জায়গায় এটা অ্যাপ্লাই করবো যাতে প্রত্যেকটা স্লাইডে এটা অ্যাপ্লাই হয়। তাহলে আমি 1 নম্বর স্লাইডটা ধরলাম। আচ্ছা, এই প্রেক্ষাপটে আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো স্লাইডে চান, আলাদা আলাদা চান, তাহলে হলো ওই প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইডে আপনাকে কাজ করতে হবে। যেমন আমি এটাই আসলাম, এখানে এসে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আপনার লোগোটা আনেন। আমার লোগোটা কোথায় আছে? আমার লোগোটা ইনসার্ট মেনুতে যেতে হবে, পিকচারে যেতে হবে। আমি দিস ডিভাইস থেকে ধরুন আমাদের লোগোটা নিয়ে আসি। অবশ্যই আপনার কম্পিউটারে আপনার লোগো তো থাকবেই। তো আমি এখান থেকে কি করতেছি, পিএনজিতে আসলাম। তো আমি আমার লোগো না নিয়ে আমি ধরুন পাওয়ার পয়েন্টের লোগোটা নিই। তো আমি এই পাওয়ার পয়েন্টের কোনটা নিলাম, এটাই ধরে আমি নিলাম। নিয়ে এখন এটাকে আমি ছোট্ট করে কোথায়,
এই কর্নারে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে একটু কপি করি। আমি প্রত্যেকটা স্লাইডে আমি যেহেতু এই একইটা চাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই ওইখানে বসে কেটে দিতে পারতাম। হ্যাঁ, ওইখানে বসে দিতে পারতেন, বাট এই স্লাইড মাস্টারে এসে দেওয়ার সুবিধা কি? আমি যদি এখন ক্লোজ মাস্টার ভিউতে যাই, এখান থেকে দেখুন এটা কেউ ডিলিট করতে পারবে না। এই যে যেখানে আছে এটা মুভই হবে না, এটা আপনি কোথাও সরাতেই পারবেন না ভাই। ক্লিয়ার? তো এই প্রেক্ষাপটে হলো কি, যে যদি দেখেন গামা থেকে ডাউনলোড করার পরে লোগো চলে আসে ভিউ মেনু থেকে, স্লাইড মাস্টারে গিয়ে আমরা রিমুভ করবো। আর যদি আপনি চান আপনার কোনো লোগো অ্যাড করতে, তাহলে এই স্লাইড মাস্টার থেকে আপনি এই কাজটা করবেন। ওকে, ডান। আমরা যেটা করলাম এখন, এইভাবে আমরা প্রেজেন্টেশনটা তৈরি করলাম। ওকে, আমি আপনাদের A to Z একটা প্রেজেন্টেশন তৈরি করার অ্যানিমেশন দিয়ে এগুলো তৈরি করা দেখালাম। এবার আমরা একটু দেখি যে কোডিং ব্যবহার করে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি কিনা। আমি এটা এখন ক্লোজ করে দিই। কোডিং ব্যবহার করে বলতে যেটাকে বোঝাচ্ছি, যে আমি যদি কয়েকটা প্রেজেন্টেশন আপনাদের একটু দেখাই। আমি যাব হলো কোথায়, এখানে আসি। এখানে এসে আমি এই চার্টের একটা প্রেজেন্টেশন, আমার প্রত্যেকটা ক্লাসে আমি এই প্রেজেন্টেশনটা দিই। আমার চার্ট ভিত্তিক যে ক্লাসগুলো হয়, আপনারা যারা আমার পুরাতন শিক্ষার্থী তারা হয়তো বা দেখেছেন। তা দেখুন, আমি যখন এক্সেলের চার্টের ক্লাসটা নিই, ভিজুয়ালাইজেশনের ক্লাসটা নিই, তা প্রথমে আমার কিছু থিওরিটিক্যাল পার্ট থাকে। তা আমি করতেছি কি, প্রত্যেকটা ক্লিক করতেছি, তাদের প্রত্যেকটা চার্ট সম্পর্কে কিন্তু আমি খুব সুন্দরভাবে ধারণা দিয়ে দিলাম। এটাও কিন্তু আমার একটা প্রেজেন্টেশন। ওকে, তো এই যে প্রত্যেকটা চার্ট সম্পর্কে ধারণা দিচ্ছি, তারপরে আরো আমি একটু আপনাদের দেখাই। এখানে গিয়ে ধরুন আমি সেল রেফারেন্স নিয়ে আমাদের যে ক্লাসটা থেকে, তখনও কিন্তু আমি একটা প্রেজেন্টেশন দিই। তো এই প্রেজেন্টেশনে আমার এখানে কিন্তু নিচে দেখুন পূর্ববর্তী পরবর্তী এরকম লেখা আছে। আমি প্রত্যেকটা যাচ্ছি এবং আমি যখন যে প্রেজেন্টেশন পার্টে আমাকে আলোচনা করতে হচ্ছে, আমি সুন্দরভাবে কিন্তু আলোচনা করতেছি। তো এটাও কিন্তু একটা প্রেজেন্টেশন ভাই, এটাও কিন্তু আমরা তৈরি করছি। তো এটা আপনারা কিভাবে তৈরি করবেন? আমি এটাও ভাই এআই দিয়ে তৈরি করেছি। আমি কোড জানি না, আমার কোডিং বাই আমি পাই না। আমি কোডিং বলতে গেলে হালকা একটু পারি, শিখেছিলাম 2012-13 সালে, ওটি দিয়েই এখনো চলি। কিন্তু বাকি কাজটা আমাকে কে করে দিচ্ছে? আমাকে কিন্তু এখন এআই করে দিচ্ছে। তা আমি এটা একটু ক্লোজ করি, আরো আপনাদের কয়েকটা দেখেন। আরো কি দেখাতে পারি আমি? আচ্ছা, এটা যদি আমি একটু ক্লিক করি, এটা কি দেখি? আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনটা, ক্যালকুলেট কলাম অ্যান্ড মেজার। এই যে এখানে দেখুন সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা স্লাইড আকারে উপস্থাপন করছি। আসেন এটা এখন আপনাদের তৈরি করা শিখাই। তো এই প্রেক্ষাপটে ওই একই জিনিস, কোথায় যেতে হবে, আপনাকে কি করতে হবে, যে আপনি প্রথমে তো থিম নিতে হবে আপনাকে, মানে প্রথমে তো কি বিষয়ে প্রেজেন্টেশন দিবেন এটা আগে আপনাকে লিখতে হবে। তো এই জন্য আমার কি আসবে ভাই, এর জন্য চ্যাট জিপিটির বিকল্প নাই, চ্যাট জিপিটি ব্যবহার করেন। তো আমরা চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি এখন ওকে বলি যে ভাই, আমি আজকে আমার ক্লাসে আমি কি করব, আমি ওকে বলতেছি যে ইফ ফাংশন নিয়ে, ফাংশন নিয়ে একটি লেকচার দিব। তুমি আমাকে 5 থেকে, বা আমি এখানে 7 থেকে 8টি স্লাইডের ভিতরে প্রেজেন্টেশন তৈরি করে দাও। আমি ওকে বললাম বাংলা দাও। ওকে, এভাবে আপনি বলে দিলেন, ডান। আমি ওকে সুন্দরভাবে বলে দিচ্ছি, ও কিন্তু আমাকে লিখে দিচ্ছে, দেখুন। এবং আমি যেহেতু ওর কাছ থেকে কন্টেন্ট গুলো লিখি, ওকে দেখেন আমি কি আমার নাম বলছি? আমি কিন্তু আমার নাম বলি নাই, বা আমার টাইটেলটা কি ওটাকে আমি ওকে বলছি? ওকে বলি নাই। ও কিন্তু ওই যে ওর মেমোরিতে আমি পূর্বে ওকে দিয়ে যে কাজগুলো করছি এগুলো কিন্তু ও তৈরি করে রাখছে, ও আমাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তো দেখুন, এভাবে দিলেও ভালো কথা। এখন এটা দিয়ে আপনি গামাতেও যেতে পারেন, গামাতে গিয়েও আপনি এই কাজটা করতে পারেন, বাট আমি এখন গামা দিয়ে করবো না। কারণ হলো কি, চ্যাট জিপিটির একটা লিমিট আছে। কিন্তু আপনি যেমন আমি যদি ওকে এখন বলি যে আমাকে এটা তুমি পিপিটি ফাইলে তৈরি করে দাও,
যারা ফ্রিতে আমরা ব্যবহার করি, তখন দেখা যাবে কি আপনাকে 3টের বেশি দিতে পারবে না, তখন ও বলবে যে আপগ্রেড করো, প্রিমিয়ামে যাও, এই কথা বলবে। তো এই প্রেক্ষাপটে বারবার তো আমার ভাই, আমার যদি প্রতিদিন 2-3টা প্রেজেন্টেশন দিতে হয়, যেমন আমি যদি আমার কথা বলি, আমার প্রতিদিন 4-5টা 4টা ক্লাস থাকে প্রতিদিন, অ্যাভারেজে ধরেন 4টা ক্লাসের জন্য আমার 2-3টে ক্লাসে আমার প্রেজেন্টেশন মেক করতে হয়। ভাই এত সময় কি আমার আছে? আমি কিভাবে করবো? আমি ক্লাস নেবো নাকি প্রেজেন্টেশন তৈরি করব নাকি ফাইল রেডি করব, কোনটা করব? তা আমার মতো যারা একদম এত বিজি থাকেন তাদের জন্য তো আসলে এগুলো ছাড়া কোনো উপায় নেই। তো এই প্রেক্ষাপটে দেখেন আমি কি করি। আমি এখন ওই গামাতে, যদি হাতে খুব ভালো সময় থাকে তাহলে আমি এটা পিপিটি নিয়ে গামাতে যাই, গিয়ে এডিটিং করি। বাট যদি হাতে খুব কম সময় থাকে, যে আমাকে এখন 10 থেকে 15 মিনিটের ভিতরে কাজ করতে হবে, তাহলে জাস্ট আমি ওটাকে কন্টেন্ট নিলাম, কোথাও যদি কোনো এডিট করা লাগে একটু ভালোভাবে দেখি, কন্ট্রোল-সি দিয়ে কপি করি, করে এখন আমি যেখানে চলে যাই, আমি চলে যাই হলো জেমিনাইতে। কোথায়? জেমিনাইতে। আবারও বলি, জেমিনাই কি? এটা গুগলের প্রোডাক্ট। জেমিনাইতে আসবেন। জেমিনাইতে এসে আমি এখানে কন্ট্রোল-ভি দিয়ে ওটাকে পেস্ট করি, সুন্দরভাবে পেস্ট করি। এটাকে একটু বড় করে নিয়ে এই কর্নারে গিয়ে এখন এখানে কোনো কিছু যদি নতুন করে অ্যাড করা লাগে, যেমন আমার নাম যদি চেঞ্জ করতে চাই, আমাদের একাডেমির নাম যদি অ্যাড করতে চাই, এগুলো আমি একটু ফার্স্ট লিখে দিই, বা দেখি যে ও ফাংশনের কোথাও ভুল করছে কিনা, বা ওকে আরো বলি যে তুমি এটাকে আরো একটু মডিফাই করে দাও, আর একটু চেঞ্জ করে দাও, বা এখানে এটা অ্যাড করো। এই কাজগুলো আপনাকে করতে হবে ভাই, নাহলে একদম হুবহু কপি পেস্ট করলে ধরা খেয়ে যাবেন, বেশি দিন টিকতে পারবেন না। তো এখন আমি লাস্টে এসে যে কাজটি করবো, এই যে টুলস, কোথায় আসবেন? টুলসে আসবেন, কিন্তু খেয়াল দেখেন, টুলসে এসে যে কাজটি করবেন, এখানে ক্যানভাসে ক্লিক করবেন। আবার বলি, টুলসে এসে ক্যানভাসে ক্লিক করবেন। ওকে, ডান। এবং এন্টার বাটনে কোথাও প্রেস করবেন না, স্পেস দিবেন, কয়েকটা স্পেস দিয়ে এখন আপনি লিখেন যে ভাই, বাংলায় লিখতেছি, ভাই আপনি আমাকে, আচ্ছা আমি চ্যাট জিপিটিকে তুমি করে লিখি, তো তা একটা ভিডিও বানাইছিলাম আমি চ্যাট জিপিটি নিয়ে, তা আমি তুমি করে লিখছিলাম, এই কারণে একজন আমাকে বাজে মন্তব্য করছিল যে তুমি করে না লিখে কি আপনি লেখা যায় না, মানে সাথে আরেকটু কিছু উচ্চারণ করছিল যেটা আমি না বলি, তো এই জন্য আমি এখন আপনি লিখলাম। ঠিক আছে? তো ভাই আপনি আমাকে এইটার উপরে একটি প্রেজেন্টেশন তৈরি করে দেন। তারপর এখানে লিখে দিলেন প্রতিটি স্লাইডে নেক্সট, সরি আমার এখানে কিন্তু বাংলা নাই ভাই, এক প্রকার আমার মুখস্থ যে বাটনগুলো আছে এটা বুঝে বুঝে করতেছি। প্রতিটি স্লাইডে নেক্সট এবং পরবর্তী বাটন থাকবে থাকবে তারপর হলো যে ফুল স্ক্রিন জুড়ে হবে, বা আমি একটু লিখে দিচ্ছি ইন্টারেক্টিভ হবে, ইন্টারেক্টিভ হবে। তারপরে হলো যে আই ক্যাচিং হবে, এরকম আপনার মন যা চাই লিখেন, আই ক্যাচিং হবে। তবে ভাই বানানগুলো একটু ঠিক রাখেন, এখানে ইন্টারেক্টিভ বানানটা ভুল হয়েছে। আচ্ছা দেখেন, বানান ভুল হলেও ও দিবে, ও সঠিক দিবে। ওকে, আই ক্যাচিং হবে। আর কি বলা যায়, যে থিম কালার তুমি পছন্দ করো, পছন্দ করো, আবার তুমি লিখছি, মাফ করে দিয়েন আপনারা ভাই, পছন্দ করো। তারপরে আরো লিখতে পারি যে যদি বানানে কোথাও কোথাও ভুল থাকে ঠিক করে দিবে দাও। ওকে, এটা দিয়ে আমি কি করলাম, ক্যানভাস দিবেন, কিন্তু আবার বলি ক্যানভাস, টুল থেকে ক্যানভাস। এবং যেহেতু জেমিনাইও কিন্তু ওই প্রো যেটা আছে, প্রোটাও আপনাকে ভালো আউটপুট দেয়, কিন্তু প্রোটা আবার বেশি সময় দিতে পারে না, বাট সমস্যা নাই। ও আচ্ছা, আরেকটা জিনিস লিখি, অবশ্যই এটা লিখবেন, ফন্ট দিবে, ফন্ট, আহারে আল্লাহ, ফন্ট, এ ভাই আমার ক্যাপসলকে চাপা নাকি। ফন্ট দিবে হিং হিং শিলিগুড়ি, শিলিগুড়ি বোল্ড, এটা লিখে দিলেন। দেখুন এই ছোট্ট একটা জিনিস লিখে এখন আমরা সাবমিটে দিলাম। বেশি না, মাত্র 1 মিনিটই সময় নেন, 1 মিনিটের ভিতরেও আপনাকে দিয়ে দেবে। পরবর্তীটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি বলতেছি।
ক্লাস কি খারাপ লাগতেছে একটু চ্যাট বক্সে লিখে জানাবেন। খুবই খারাপ লাগতেছে ক্লাস নাকি মোটামুটি এনজয় করতেছেন? আমি তো চ্যাট বক্স দেখতে পারতেছি না, আপনারা কোথায় লিখতেছেন? কেউ লিখতেছে? কিন্তু চ্যাট ডান, ঠিক আছে, পরে দেখতেছি চ্যাট বক্স, আমি আপাতত এখন দেখতে পারতেছি না। তো কি করতেছে, ওকে আমাকে ভুলভাল দিল কিনা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ও দিছে ভালো কথা দিক, HTML স্ট্রাকচার দিয়ে ও তৈরি করতেছে, এত সময় নেওয়ার কথা না, আরো দ্রুত হয়ে যায়, বাট ওই আপনাদের দেখাইতেছে তো এই জন্য একটু দেরি লাগতেছে। আমি যখন করি এর ভিতরে আমি 2টা করে ফেলতে পারি। আমি কয়েকটা একটু দেখাই। আচ্ছা, তৈরি হচ্ছে এখন, দেখুন। ও আপনাকে থিম কালারটা বলছি না, ওই থিম কালারটা ভালো নিতে পারি নাই মনে হয়। আচ্ছা, সমস্যা নাই, এই যে পরবর্তী বাটন আছে দেখুন, পরবর্তীতে যদি যাই 9টা স্লাইডও তৈরি করে দিছে। তো আমাদের এখানে কি বাটনগুলো কাজ করতেছে না? ওকে, আমি ওকে লিখি যে আমি তো বাটন বা স্লাইড পরিবর্তন করতে পারছি না, এন্টার দিই। তো আমাকে কি লেখে দেখি, যত সমস্যা হবে স্টেপ বাই স্টেপ ওকে লিখবেন ভাই। ওকে যদি বলেন যে নিচের কালারও তুমি চেঞ্জ করে দাও, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দাও, আপনাকে কালারও চেঞ্জ করে দেবে। তো এটা আমার খুব চোখে লাগতেছে, এটা আমার ভালো লাগতেছে না। ও আচ্ছা, উপরে দিয়েছিল, আমি খেয়াল করি নাই ভাই, এই যে উপরে দিয়েছিল, উপরে বাটন দিয়েছিল, আমি নিচের পূর্ববর্তী পরবর্তী এটাই ব্যবহার করতেছিলাম, ও উপরে অ্যাক্টিভ করছিল। আচ্ছা, সমস্যা নাই, ও করে দিক, ওর মতো কোডিং লিখে দিচ্ছে দিক। দেখেন এই যে একটা প্রেজেন্টেশন, আমি কি কি লিখছিলাম, উপরে যাই, আমি ওকে একটা ফাইল অ্যাড করে দিয়েছিলাম। আপনি চাইলে ঠিক ওরকম যেমনটা ফাইল অ্যাড করে দেওয়া প্রসেস, আপনি এখানে ফাইল অ্যাড করতে পারেন। এই প্লাস আইকনে ক্লিক করে, প্লাস আইকনে ক্লিক করে ফাইল অ্যাড করে দিবেন, এবং অবশ্যই 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 ক্যানভাস সিলেক্ট করবেন, বারবার বলি। এবং আমি বলছি কি, এই প্রেজেন্টেশনটাকে আরো আই ক্যাচিং এবং ইন্টারেক্টিভ সুন্দরভাবে তৈরি করে দাও। ডান। ও আমাকে কি করলো দেখুন, ও আমাকে কিন্তু প্রেজেন্টেশন তৈরি করে দিল, সুন্দরভাবে আমাকে প্রেজেন্টেশন তৈরি করে দিল, এবং আমি যেভাবে চাইছি সেভাবেই কিন্তু ও দিল। আরও আপনি এখানে ওখানে লিখতে পারেন। আমি যদি আরো কয়েকটা একটু আপনাদের দেখাই, এখানে যদি আসি, অনেক প্রেজেন্টেশন তৈরি করা আছে। সরি, এইটা একটা প্রেজেন্টেশন, এটা হলো ডেটা অ্যানালিস্ট আর হলো ডেটা সায়েন্টিস্ট, এই দুটোর পার্থক্য। এবং এই ভিডিওটা মোটামুটি আমার অনেক ভালো ভিউ হয়েছে, বাট আমি প্রেজেন্টেশন তৈরি করছি কিন্তু এখান থেকে। দেখুন আমি কি কি বলছি, উপরে যদি যাই, এটা ক্লিক করি, ওই চ্যাট জিপিটির কাছে গেছি, ওকে বলছি ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট, এটা নিয়ে তুমি একটু বিস্তারিত আমাকে দাও। ও দিছে, পরবর্তীতে আমি নিজেও কিছু মডিফাই করছি, আমি এর ভিতরে কিছু অ্যাড করছি। অ্যাড করার পরে স্ক্রল করে এসে আমি যেটা একে বলছি যে এখানে এসে আমি বেশি কিছু লিখি নাই, এটাকে প্রেজেন্টেশন লুকে ইন্টারেক্টিভ ভাবে স্লাইড আকারে তৈরি করে দাও। জাস্ট কপি পেস্ট করে তৈরি করে দিছি, ও কিন্তু আমাকে দেখুন তৈরি করে দিছে। এবার কথা হলো এটাকে আপনি ব্যবহার করবেন কিভাবে। আপনি এখানে এসে এই যে কোড আছে দেখুন, এই যে কোড, দুটো মেনু পাবেন, একটা কোড পাবেন আর একটা প্রিভিউ পাবেন। তো আমরা করব কি, এই যে কোড আছে এই কোডটাকে কন্ট্রোল-A দিয়ে কপি করব, পুরো কোডটাকে কন্ট্রোল-A দিয়ে কপি করলাম। করার পরে আপনি যে কাজটি করবেন, উইন্ডোজ আর বাটনে চাপ দিবেন, আপনার স্ক্রিনে এসে ডেস্কটপে এসে উইন্ডোজ আর, কি করব, উইন্ডোজ আর, আর বাটনে চাপ দিয়ে এখানে নোটপ্যাড লিখবেন, NOTEPAD, নোটপ্যাড লিখে জাস্ট ওকে দিবেন। ওকে গিয়ে এখানে ওই কোডটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজে আসবেন, সেভ অ্যাজে এসে ডেস্কটপে আসবো, এবং এইখানে আপনি যে বিষয়ে প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছেন সেটার নামটা লিখেন। যেমন আমি লিখি যে ডেটা অ্যানালিস্ট, আমি এখানে অ্যানালাইসিস লিখে দিলাম, লিখে লাস্টে এসে জাস্ট ডট দিয়ে HTML কি দিবেন, HTML দিয়ে এখন আমরা কি করব, সেভ করে দিব, শেষ, আমার কাজ শেষ। এবার হলো কি দেখুন, এই যে ফাইলটা, HTML ফাইলটা আপনার ডিভাইসেও একইভাবে কাজ করবে, জাস্ট এটাকে ক্লিক করে ওপেন করেন। আচ্ছা, সম্ভবত আমাদের কোথাও কি টেকনিক্যাল এরর দিচ্ছে আজকে,
এমন হওয়ার কথা না ভাইয়া, কখনোই না। যেমন আমি এখানে যেগুলো তৈরি করছি, শুনিনি ভাই, কথা শুনতে পাচ্ছি না আপনার, ভালোভাবে শুনতে পাচ্ছি না। আমরা যদি এখানে এসে আবার নোটপ্যাডটা আনি, আমরা এখানে আসি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নোটপ্যাডে এসে কন্ট্রোল ভি দিলাম, লাস্টে আমাদের HTML বডি সব আমাদের ঠিক আছে, পারফেক্ট আছে। ওকে, ফাইলে যাই, সেভ অ্যাজে যাই, ডেস্কটপে আসলাম, নাম দিলাম ডাটা ডট HTML বানানো ঠিক আছে, সেভ করে দিলাম। ওকে, এখন যদি আমি এটাকে ওপেন করি, এবার দেখুন ঠিক আছে। আচ্ছা, ওখানে মনে হয় কোনো একটা ভুল হয়েছিল, সম্ভবত মনে হয় কোনো ত্রুটি হয়েছিল। এবার দেখছেন, জাস্ট কোড ওপেন করলাম। এখন আপনি এখানে এসে এই পরবর্তী বা যা যা করার আপনি সেভাবে কিন্তু প্রেজেন্টেশন দিতে পারতেছেন। হ্যাঁ, এটা হলো যে কোড দিয়ে তৈরি করে আপনি কিন্তু আপনার মতো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এটা আরো সুন্দরভাবে করা যায় ভাই। ওখানে আরো সুন্দরভাবে যদি আপনি লিখেন, প্রম্পট লিখেন, সুন্দরভাবে লিখে লিখে কিন্তু আপনি এই টাইপের স্লাইড কিন্তু তৈরি করতে পারবেন। আমার এই যে স্লাইডগুলো আছে, এগুলো আমি গত 10-15 দিনে তৈরি করছি আমার কাজের জন্য। যতগুলো স্লাইড আছে এখানে যা যা দেখতে পারতেছেন প্রত্যেকটা, দেখুন এখানে আমি এই প্রেজেন্টেশনটা যখন দিয়েছিলাম, এটাও কিন্তু আমি জেমিনাই দিয়ে তৈরি করছি, পুরো একদম সম্পূর্ণ জেমিনাই দিয়ে তৈরি করা। দেখুন প্রত্যেকটা ধাপে ধাপে আসতেছে এবং টপিকস গুলোও কিন্তু আমাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, আজকে আমরা আর বেশি দূরে যাব না। মূলত আমাদের সেশনটা ছিল হলো 1 ঘন্টার 45 মিনিট আমাদের ক্লাস থাকবে, বাকি আপনাদের প্রশ্ন নিব। তো আমরা যদি হাতে সময় থাকে, হাতে সময় থাকলে আপনি যার ব্যবহার করবেন, গামা এটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, হাতে যদি সময় থাকে এটাকে ব্যবহার করবেন, এবং এটাকে ব্যবহার করে অবশ্যই অবশ্যই আমরা যে কাজটি করব, পাওয়ার পয়েন্টে গিয়ে আপনি কিন্তু আপনার মতো করে এডিট করে নেবেন। এডিট যদি না করে নেন তাহলে কিন্তু সমস্যা আছে, ঝামেলা হয়ে যাবে, কারণ ধরা খেয়ে যাবেন কিন্তু তখন। ঠিক আছে, এখন সবাই কিন্তু অ্যাডভান্স আছে, তা আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি বা নিজের কিছু তো একটু স্পেশালিটি, এগুলো তো একটু দেখাইতে হবে, তাই না? তো আমরা কোনটা তৈরি করেছিলাম, আমরা কি এটা তৈরি করেছিলাম? হ্যাঁ, এটা। ঠিক আছে, ওকে। তো আমাদের এখন প্রশ্ন পার্ট, আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন এক একজনে করে। আশা করি প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এক একজনে হ্যান্ড রাইজ করবেন, আমি নাম বলবো, তারপরে একটু আপনারা প্রশ্ন হ্যান্ড রাইজ করবেন, কারণ অনেকে আছেন তো, অনেকে এখানে আছেন। আরেকটা বিষয়, আপনাদের একটু ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই। যারা আমাদের এখানে নতুন নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা জানেন যে আমাদের মাইক্রোসফট অফিসের একটা কোর্স আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই নিয়ে। কেউ যদি চান আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে www.tanviracademy.com, সেখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। ওকে, তো আমরা লিঙ্কটাও শেয়ার করে দিব, আমাদের যে আপনারা যেই গ্রুপ থেকে আসছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, সেখানে শেয়ার করে দেবো। ঠিক আছে, হ্যান্ড রাইজ কে কে করছেন একটু দেখি। মুমরেজ ভাই বলেন, মুমরেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই বলেন। ওই যে মানে কামাইয়ের লোগোটা রিমুভ করাটা মানে একটু আরেকবার দেখেন দেওয়া হবে। ওকে, তো দেখাচ্ছি, আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার নিই। এক্ষেত্রে হলো এই যে দেখুন, এখানে কিন্তু লোগো আছে প্রত্যেকটা, এই যে আমরা নিচে নিচে লোগো দেখতে পারতেছি, তাই না? আমরা যাব হলো পাওয়ার পয়েন্টে এসে, আমরা এই যে ভিউ মেনু আছে, ভিউ মেনুতে যাব। কোথায় যাব? ভিউ মেনুতে। তো ভিউ মেনু থেকে, সরি, ভিউ মেনু থেকে আমরা আসবো হলো স্লাইড মাস্টার। কোথায়? স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে গিয়ে এখন আপনি এই যে প্রত্যেকটা স্লাইডে গিয়ে যেটা যেটা রিমুভ করার, এই যে এখানে সিলেক্ট করে রিমুভ করে দিবেন। ঠিক আছে, তারপরে আবার এখান থেকে ডান পাশ থেকে ক্লোজ মাস্টার করে দিবেন। ক্লিয়ার? তাহলে হয়ে যাবে। ওকে, এরপরে হ্যান্ড রাইজ করেছেন হলো, যদি আমি একটু দেখি, আমি স্বাভাবিকভাবে টিমে ক্লাস নিই না, আজকে আমার টিমের প্রথম, আগেও 2-3 বার নিছি, আজকে বলা যায় যে
মানে ওই 1 থেকে 5 বার যে ক্লাস নিয়েছে তার ভিতরে আজকে একটা। ওকে, একটু আমি হ্যান্ড রাইজ দেখি কোথায় গেল হ্যান্ড রাইজের অপশন। মশিউর রহমান। মশিউর ভাই বলেন। মশিউর রহমান ভাই। জি সালাম, শোনা যাচ্ছে? জি বলেন। আচ্ছা, ওই যে প্রথমে যে আমাদের তো ল্যাপটপে যদি এই অ্যাপসটা না থাকে তাহলে তো এটা প্রথমে ডাউনলোড করতে হবে নাকি? কোনটা? এই যে এগুলো সব অনলাইনে করতে পারবেন, কোনো কিছু ডাউনলোড করতে হবে না। সব অনলাইনে। অ্যাপস কোনো ডাউনলোড করতে হবে না কোনো? না 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 না, এগুলো আপনার গামা আপনি অনলাইনে www.gamma বা গুগলে গামা লিখলেই চলে আসবে। আর চ্যাট জিপিটিও আপনার অনলাইনে, মানে ওয়েবসাইট, এগুলো আপনার কোনোটাই অ্যাপস নিতে হবে না, শুধুমাত্র পাওয়ার পয়েন্টে আপনার থাকতে হবে। ওকে, সবই তো ওয়েবে, সবগুলোই ওয়েবে পাওয়া যায়। হ্যাঁ পাওয়ার পয়েন্টও ওয়েবে পাওয়া যায়, পাওয়ার পয়েন্টও ওয়েবে ব্যবহার করতে পারবেন, তবে 365 অ্যাকাউন্ট থাকতে হবে আপনার তখন আবার। নসুর ভাই। ওকে, আরিফ হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। স্যার। এই পাওয়ার পয়েন্টের এই ক্লাসটা কি রেকর্ড দেওয়া হবে স্যার? আচ্ছা, রেকর্ড আমরা দিব, আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে আপলোড দেব, ঠিক আছে? ওকে, তারপরে হলো বাংলাদেশ হেড অফিস ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, নামটা সঠিক লেখা নাই এজন্য বলতে পারতেছি না, বলেন ভাইয়া কি বলবেন? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন ভাই। আলামিন বলছিলাম। আচ্ছা, আপনাদের যেটা এক্সেল প্রোগ্রামটা শুরু হবে সেটা কি কবে থেকে শুরু হবে এটা যদি জানতে পারতাম। এটা 8 তারিখ থেকে শুরু হবে, 8 তারিখ। আগামী 8 তারিখ। আর সে সাথে হচ্ছে আবার এইগুলা কি আমরা হচ্ছে ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবো কিনা, গামা বা হচ্ছে এগুলো ফ্রিতেই পারবেন, ফ্রিতেই যথেষ্ট, বাট ফ্রি হলেও এখানে আবার আরেকটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে ওদের যে ক্রেডিট যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আবার সমস্যায় পড়ে যাবেন। ক্রেডিট শেষ হয়ে গেলে তখন আপনি নতুন আরেকটা জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। মানে নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, এটাই। যতগুলো বলেন। জি, আপনি হচ্ছে যখন কোনো কিছু ইন্ডিকেট করতেছিলেন তখন ওতে সার্কেল হয়ে যাচ্ছিল সেই ইয়েটা, এটা একটা থার্ড পার্টি সফটওয়্যার যেটার নাম হলো জুম আইটি। এটা আপনার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। জুম আইটি গুগলে লিখে জুম আইটি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শাকিল ভাই বলেন। শাকিল ভাই। জি, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে জেমিনি থেকে যে প্রেজেন্টেশন, জেমিনি থেকে ডাউনলোডের অপশনটা কি মানে দেখানো হয়েছে কিনা এইটা একটু মনে মনে হয়। জেমিনি থেকে ডাউনলোড না, জেমিনি থেকে হলো কি আপনাকে কপি করতে হবে। জেমিনি থেকে আমরা কোনো কিছু ডাউনলোড করতেছি না, যে কোডটা আছে ওই কোডটা কপি করে নিয়ে নোটপ্যাডে ওইটা পেস্ট করে দিবেন। ওকে, ওখান থেকে আমরা কিছু ডাউনলোড করতেছি না। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কি পাওয়ার বি এর কি স্পেশাল, মানে শুধু পাওয়ার বি এর কি কোনো কোর্স আছে? আমরা পাওয়ার বিআই এর কোনো লাইভ কোর্স নেই, আমাদের পাওয়ার বিআই সবগুলো রেকর্ডেড। আমরা শুধুমাত্র এক্সেল, পাওয়ার বিআই, সিকুএল, পাইথন এগুলোর উপরে লাইভ কোর্স নিয়ে। পাওয়ার বিআই এর আমাদের কোনো লাইভ কোর্স নেই, ওটা আমাদের রেকর্ডেড ভার্সন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। মারুফা সাইয়েদা মারুফা আপু বলেন। আসসালামু আলাইকুম। ভাই, আপনি আবার মারুফা লেখা, এখন ভাই না আপু কিভাবে বুঝবো বলেন? আচ্ছা বলেন। আমি বলছি ভাইয়া, যারা বিদেশে পড়তে যায় তাদের জন্য বিভিন্ন পড়া, বিশেষ করে পাওয়ার বিআই, এসকিউএল এগুলো শিখে যেতে বলে। জি ভাই। এগুলো কি ওদের কাজ করার জন্য কোনো সুবিধা হয় ওখানে পার্ট টাইম জব বা ফুল টাইম জবের জন্য? আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের যে এক্সেল গুলা ডাউনলোড করা আছে, মানে ইউটিউবে দেওয়া আছে, এটা দেখে কি এক্সেলটা পুরোপুরি ভাবে শেখা কি সম্ভব, নাকি আলাদাভাবে কোর্স করা উচিত? আচ্ছা ওকে, একটু বলি। দেখুন, আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু 50-60 জন করে শিক্ষার্থী থাকে। তো এই 50-60 জনের ভিতরে 40% দেখা যায় যে বিদেশ মানে বাইরে যারা আছে তারা। এখন কেন বাইরে যারা আছে তারা? কারণ তারা কিন্তু এখন ঠেকে পড়ে শিখতেছে আমাদের কাছে। তারা আফসোস করে যে এই কাজগুলো কেন দেশে বসে এসে আমরা শিখে আসলাম না।
তো আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো ওইটাই, যে তারা প্রচুর পরিমাণ আফসোস করতেছে যে এই কাজগুলো কেন দেশে বসে শিখলাম না। এবং শুধু এইটা না, প্রত্যেকটা ব্যাচেই আমাদের যেই যতগুলো পৃথিবীর যতগুলো সাবকন্টিনেন্টাল বা যতগুলো আছে, এদের প্রত্যেকটা দেশ থেকে আমাদের শিক্ষার্থী থাকে, এবং এটা প্রয়োজন হয় বলেই কিন্তু তারা শিখতেছে। এবং বেশিরভাগ তারা এই কাজগুলো না জানার কারণে এই জায়গাগুলোতে আধিপত্য করতেছে অন্য অন্য দেশের পিপলগুলো। আমরা বাংলাদেশি যেই ভাইয়েরা বা আপুরা আছি, এই টেকনিক্যাল নলেজের দিক থেকে আমরা এখনো পিছিয়ে আছি। এই ছোট ছোট এগুলো কিন্তু তেমন বড় কোনো টেকনিক্যাল নলেজ না। আমি আরেকটু অ্যাড করি, মানে ওনারা এখানে এইটুকু করে শিখে আসলে কি ধরনের জব পায় ওখানে, বা ডাটা অ্যানালিস্ট টাইপের জব করতে পারে। আপনি যেই প্ল্যাটফর্মে জব করেন না কেন, যেই প্ল্যাটফর্মে জব করেন, আপনি অ্যাকাউন্টসে বলেন, সেলসে বলেন, মার্কেটিং এ বলেন, তারপর যেই জায়গায় যান, আপনার এই টুল প্রয়োজন হবেই, এগুলো বিকল্প নাই, এগুলো আপনাকে ইউজ করতেই হবে, আপনি যেই প্রফেশনে যান। এখন যেটা বেশি হচ্ছে ডাটা অ্যানালিস্ট, মানে পাওয়ার বিআই যে একটা টুল আছে, পাওয়ার বিআই এবং এক্সেল, এই দুটার কিন্তু প্রচুর ব্যবহার হয়। এবং প্রত্যেকটা প্রফেশনে এখন এই টুলগুলো নিয়ে বলে যে তুমি কি এই টুলগুলো সম্পর্কে জানো কিনা। যেমন আমার কাছে যারা ব্যক্তিগতভাবে শিখে, অন টু ওয়ান যেটাকে আমি বলি, অন টু ওয়ান বেশিরভাগ শিক্ষার্থী আমার কাছ থেকে পাওয়ার বিআইটাই শিখে। কেন শিখে? তারা এই বিষয়ে যখনই কোথাও আবেদন করতে যাচ্ছে, ছোট্ট করে লেখা আছে যে বিজনেস ইন্টেলিজেন্স টুল সম্পর্কে আইডিয়া আছে কিনা, পাওয়ার বিআই সম্পর্কে আইডিয়া আছে কিনা, এক্সেল সম্পর্কে আইডিয়া আছে কিনা। আপনি একটু বাইরের যে জবের সাইটগুলো আছে সেগুলো একটু খুঁজে খুঁজে জব রেসপন্সিবিলিটি গুলো দেখবেন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। যেমন আমাদের বিডি জবস আছে, ঠিক বাইরেরও এরকম অনেক ওয়েবসাইট আছে, এগুলো একটু খুঁজলেই আইডিয়া পাবেন যে আসলে এগুলোর প্রয়োজনীয়তা কেমন। আর যে বিষয়টা কোর্সের বিষয়টা যদি বলি, কোর্সের বিষয়টা হলো যে ইউটিউব চ্যানেল থেকে আপু অবশ্যই শেখা যায়, কেন শেখা যাবে না, অবশ্যই শেখা যায়। বাট ইউটিউব চ্যানেলে যেটা হয়, আপনি মেন্টরশিপ পাচ্ছেন না। এই যে আপনি প্রশ্নগুলো করতেছেন, আপনার মনে অনেক প্রশ্ন আসবে, বা আপনি সিকোয়েন্স মোতাবেক কিন্তু শিখতে পারবেন না। যেমন আমরা অ্যাসাইনমেন্ট গুলো দিই, আমরা পরীক্ষাগুলো নিই, এই পরীক্ষাগুলো তো আর আপনি ইউটিউবে দিতে পারবেন না, কারণ আমাদের যে পরীক্ষাগুলো হয়, আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো হয়, এগুলো কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে যেই টাইপের সমস্যাগুলো ফেস করবেন, হ্যাঁ সেই টাইপের। যেমন আমি যদি এই কথাটাও বলি, এটার সাথে আসলে ওটা মিলে না কখনো, একাডেমিক্যাল সার্টিফিকেটের সাথে তো আর টেকনিক্যাল অর্জনের এই ব্যাপারগুলো মিলে না। এসএসসি বা ক্লাস 6, 7, 8, 9 এর বই পড়ে কি আমরা তো চাইলে আমরা পরবর্তী যে ক্লাস আছে সেখানে কিন্তু উঠতে পারবো না? পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন আছে? পরীক্ষা অবশ্যই দিতে হয়। তো এরকম প্রেক্ষাপটেও আপনাকে একাডেমিক্যাল, মানে ইউটিউব থেকে যেটাই শিখেন না কেন শিখতে পারবেন, আবারও বলি শিখতে পারবেন, কিন্তু মেন্টরশিপ, গাইডলাইন, প্র্যাকটিক্যাল কাজ, এগুলো করতে হলে আপনাকে যে কোনো একটা ইনস্টিটিউটে আপনাকে অ্যাড হতে হবে, যে কোনো জায়গায় আপনাকে যুক্ত হতে হবে। ভাই এখানে টেকনিক্যাল লাইনগুলো হচ্ছে হলো যে আপনার এখান থেকে শেখা যায়, আমি যেটা করেছিলাম আপনার এখানে, মানে টেকনিক্যালটা তো আপনি ইসে পাবো না, ওই ইউটিউবে পাবো না। না, এটা কখনোই পাবেন না। ইউটিউবে তো টেকনিক্যালটাও পাবেন না, আপনি মেন্টরশিপও পাবেন না, আপনি অ্যাসাইনমেন্টও পাবেন না, আপনি এক্সামও দিতে পারবেন না। এগুলো কোথায় দিবেন? এগুলো তো ইউটিউব আপনাকে দিয়ে দিবে না, পারবে? এগুলো কখনোই দিবে না। আপনার এখানে ক্লাস করে আমি ভাই বাইরের দেশে অ্যাকাউন্টেন্ট এখন। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, ওমর ফারুক ভাই বলেন। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। যে এই ক্লাসটা কি আমরা রেকর্ডে পাবো? কারণ হচ্ছে এটা ইউটিউবে পাবেন, ইউটিউবে আপলোড দেবো, কিন্তু এখন বলতে পারতেছি না, হয়তো 1 সপ্তাহ লাগবে আপলোড দিতে। 1 সপ্তাহের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখেন, আমরা দিয়ে দেবো ওখানে, ঠিক আছে? শুকরিয়া ভাই। আপনি একটা ভিডিও দিয়েছিলেন, সেটা অলরেডি আমি দেখছি, ওটা অনেক হেল্প করছে আমার ক্লাসের প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশন নিয়ে আমাদের অনেক টিউটোরিয়াল আছে, তবে এখন ওই টিউটোরিয়াল গুলো হলো কি, ওগুলো আপনার সময়টা অনেক নিয়ে নেয়। তো এখন আরো আপডেট হচ্ছি আমরা, এখন একটু আপডেট হতে হবে, আপডেট জিনিস জানতে হবে। তার ভিতরে আজকের ক্লাসটা আমি মনে করি আপনারা যদি আগে প্রেজেন্টেশন তৈরি করতেন 5 ঘন্টা দিয়ে, আমি মনে করি আজকের ক্লাসটা আপনার অর্ধেক টাইম মানে করে দিবে, কমিয়ে দিবে। আগে যদি 5 ঘন্টা লাগতো, এখন লাগবে আপনার 2.5 ঘন্টা একটা প্রেজেন্টেশন তৈরি করতে। আর যারা খুব এক্সপার্ট বা এই টুলগুলো খুব দ্রুত
কন্ট্রোল করতে পারে তাদের হয়তো বা 20-25 মিনিটের বেশি লাগবে না। আজকের ক্লাসটার মূল মর্মটা যদি কেউ বুঝতে পারে, আমি জানি না আমি আপনাদের ঠিকভাবে শিখাইতে পারছি কিনা, যদি কেউ ধরতে পারে তাহলে তার ওই 20-30 মিনিটও লাগবে না। ক্লাসটা ভালো ছিল। জি ভাই। একদিন পরে একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে প্রম্পটের উপরে, মানে প্রপার ভাবে প্রম্পট লেখার জন্য একটা ক্লাস আমরা চাই আর কি। একদম proper ভাবে এটা চেষ্টা করব প্রপার ভাবে প্রম্পট লেখার জন্য। ভাই এটা এটা এটাকে আবার প্রম্পট ইঞ্জিনিয়ার বলে। আচ্ছা, আমরা চেষ্টা করব এই বিষয়ে কোনো একটা সেশন নেওয়ার, ঠিক আছে? তো অন্যদের একটু প্রশ্ন নিই। রাজীব শামীম ভাই বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি একজন শিক্ষিকা। এখন কথা হচ্ছে আমাদের তো মানে প্রেজেন্টেশন দিতে হয়, এটা যদি কম্পিউটার প্রেজেন্টেশনটা যদি রেডি করি তাহলে তো অনেকটা অ্যাট্রাকটিভ হয়। আর এখন বর্তমানে চলতেছে এগুলা, এটা আমি কিভাবে শিখতে পারি? আচ্ছা, এখন আপনাকে হলো কি প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে খুঁটিনাটি টুলগুলো আগে জানতে হবে। খুঁটিনাটি ছোট ছোট যে টুলগুলো, যেমন আমি আজকে আপনার গামা থেকে যেটা করলাম, করার পরে ডাউনলোড করে যেই কাজগুলো করলাম, আপনাকে এআই কি করলো, এআই একটা আপনাকে থিম দিয়ে দিল, এআই আপনাকে কিছু শেপ দিয়ে দিল, এআই আপনাকে কন্টেন্ট দিয়ে দিল, বাট ওই আকর্ষণ বাড়ানোর জন্য ওই খুঁটিনাটি টুলগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখন এই খুঁটিনাটি টুলগুলো, এগুলো ডিটেলস আসলে কোথাও পাবেন না, এগুলোর জন্য আপনাকে কোনো একটা জায়গায় ভর্তি হতে হবে, ভর্তি হয়ে শিখেন, এটা ভালো হবে, ঠিক আছে? মানে ধাপে ধাপে সিকোয়েন্স মোতাবেক শিখেন। আমি বলতেছি না যে আপনি এখানে ভর্তি হয়ে শিখেন। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি ভাইয়া, ইউটিউবে অনেক ভিডিও দেখছি, বাট ওই সিকোয়েন্স মোতাবেক খুঁটিনাটি যে ছোট ছোট টুলগুলো, যেগুলো এমন একটা সময়, যেমন আজকে আপনাদের দেখালাম যে লোগোটা কিভাবে রিমুভ করে, লোগোটা এটা কি আমরা স্লাইড মাস্টার একটা টুলের মাধ্যমে করছি। হ্যাঁ, এই বিষয়ে টিউটোরিয়াল আছে, বাট এইটা সিকোয়েন্স মোতাবেক আপনাকে যেতে হবে, ধাপে ধাপে যেতে হবে। আমরা আমাদের কোর্সগুলোতে আসলে যেটা রেখেছি, যদি একটু আপনাকে একটু গাইডলাইন দিই, বোঝাই, তাহলে বুঝতে পারবেন। আবার বলে আমরা যদি একটু এসে যাই, শেয়ার স্ক্রিনে যাই, যারা আমাদের পাওয়ার পয়েন্টের কোর্সগুলো নিছে এখানে অনেকেই আছে। একদম মানে হোম মেনু থেকে শুরু করে, এই যে হোম মেনু, এখান থেকে শুরু করে প্রত্যেকটা টুলে কিন্তু আমরা টাচ করছি। মানে আপনি প্রত্যেকটা টুলের উপরে এই কাজগুলো করতে পারবেন, প্রত্যেকটা টুলে টাচ করছি, কোনো টুল কিন্তু আমরা বাদ দিই নাই। তো যদি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে চান, বিশেষ করে যারা আমরা টিচার প্রফেশনে আছি, তাদের এই খুঁটিনাটি জানা দরকার, খুঁটিনাটিগুলো জানা দরকার, কারণ প্রেজেন্টেশন তাদের সুন্দর করে ফুটিয়ে তুলতেই হবে, এটার বিকল্প নাই। জি ভাই, আমি করছিলাম ভাই। ওকে, আমাদের রাজীব শামীম ভাই বলেন। দেওয়া যায় না ভাই? কিভাবে দেওয়া যায়? বুঝিনি যে মাইক্রোসফটে সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে মানে কিভাবে দেওয়া যায়, আমি দিতে যাচ্ছিলাম, বসতে যাচ্ছিলাম। এখন আপনি মাইক্রোসফটের কোন পরীক্ষাটা দিতে চাচ্ছেন? মাইক্রোসফটের তো এক্সেল এর জন্য আলাদা পরীক্ষা, ওয়ার্ডের জন্য আলাদা, এক্সেল, ওয়ার্ড, তিনটা একত্রে দিতে গেলে প্রথম দিকে তো দেওয়াটা ঠিক হবে না, ধাপে ধাপে দিতে হবে, কারণ এগুলোর জন্য আবার দেওয়া যায়, এটার জন্য একটু গাইডলাইন দরকার ছিল। আচ্ছা, কিংবা যে আপনার যে কোনো কোর্স থাকে আলাদা, তাহলে আমি করলাম। আবার আমাদের কোর্সগুলো মাইক্রোসফটের আলোকেই করা, যে কোনো কোর্স করলেই আমাদের পরীক্ষা আপনি সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে পারবেন। ওরকম কোনো আমাদের নাই। আমি একটু বলি, আপনাকে দেখাচ্ছি। মাইক্রোসফট মাইক্রোসফট এক্সেল সার্টিফিকেট, আপনাকে এদের ওয়েবসাইটে আসতে হবে। এক্ষেত্রে কিন্তু ভালো টাকা খরচ হবে, এবং স্ক্রল করে যদি নিচে যাই, এক একটা পরীক্ষার জন্য, যেমন এক্সেলের জন্য সম্ভবত $100, বা মাইক্রোসফট ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টের জন্য কিন্তু $100, মোটামুটি ভালো টাকা খরচ হবে এগুলোর জন্য। আর আমি জানি, কিন্তু আমি চাচ্ছিলাম যে বসতে। আচ্ছা, এটা তো আমাদের কোর্স করছেন আপনি? হ্যাঁ, আমি তো আপনাদের কোর্স করেছি, 2 বার করেছি। মাইক্রোসফট ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর এক্সেল একসাথে করলাম। আমার হচ্ছে এক্সেল। আচ্ছা, করছেন, ভালো কথা। তাহলে আপনি এখন যেটা করবেন, একটু আমি দেখাচ্ছি। ভাইয়া, এই যে $100 খরচ হবে, এটা কি মানে ওয়ান টাইম গ্যারান্টেড হয়? একবার পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? ফেল করলে আবার টাকা
ফেল করলে আবার টাকা দিয়ে দিতে হবে। এই টিউটর মানে পরীক্ষাটা আসলে কোথায় দিব, মানে এটা অনলাইনে দিতে হবে, অনলাইনে দিতে পারবেন। ওটা নিয়ে ভাইয়া বুঝাচ্ছি, একটু ওয়েট করেন একটু। আচ্ছা, এই যে ভি টিউটর আছে এখানে আসবেন, এটা বাংলাদেশের, তারা হলো অথরাইজড ডিলার। হ্যাঁ, এনাদের এসে এনাদের নাম্বারে ফোন করবেন, তানভীর একাডেমির কথা বলবেন, আপনি সম্ভবত 10 থেকে 20% ডিসকাউন্ট পেতে পারেন আমাদের কথা বললে। ঠিক আছে, আগে বলছিল কিন্তু এখন তো আর যোগাযোগ করি না, এখন আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছি না। না পরীক্ষাগুলো ওরা নাই, পরীক্ষাগুলো তো আমরা নিই না, আমরা তো আর মাইক্রোসফটের ডিলার না, ওনারা হলেন মাইক্রোসফটের অথরাইজড ডিলার। তো ওনাদের এখানে যাবেন, ফোনে কথা বলবেন, ওনাদের সাথে কথা বলে আমাদের রেফারেন্স দিলে, যদি বলেন তানভীর একাডেমির স্টুডেন্ট, তাহলে একটা ডিসকাউন্ট দেবে, ভালো ডিসকাউন্ট দেবে। তো কোন পরীক্ষাটা দিবেন ওটা নিবেন, নেওয়ার সাথে সাথে আপনাকে 3-4টা মক দিবে, কিন্তু মক গুলো চেয়ে নিবেন, যত পারেন মক দিবেন। মক না দিলে কিন্তু ফাইনাল পরীক্ষা যখন দিতে যাবেন ভাই $100 কিন্তু পানিতে চলে যাবে। এর জন্য মক গুলো দিয়ে আগে প্রস্তুতি নেবেন, মকের জন্য বেশি নেয় না। আপনি তানভীর একাডেমি, হ্যাঁ একটু বলি, হ্যাঁ আইএলটিএস এর মতো মক গুলো আপনি যদি 4টা-5টা নেন, আমাদের কথা বললে আপনাকে মক 2-3টা ফ্রি দিবে। যদি আপনি মক দেওয়ার পরেও মনে করেন যে না আমি ভালো পারতেছি না, তখন হয়তো বা 200 বা 500 টাকা নিতে পারি, কিন্তু তারপরে মক দিয়ে যখন দেখবেন আমি 90% মার্ক পাচ্ছি, তখন আপনি ফাইনালে বসবেন, আদারওয়াইজ না। ঠিক আছে, এদের এখানে যান, আমাদের কথা বলেন, সুযোগ পাবেন। ঠিক আছে। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম, মানে এখানে যে পরীক্ষাটা দিব কেন? এইটা হলো কি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, তো আপনি বাইরের দেশে কখনো কোনো চাকরিতে যদি যান, ওরা ডাইরেক্ট আপনার এরকম মেনশন করবে। ধরুন আপনি ডেটা অ্যানালিস্টের যদি কোনো চাকরির জন্য যান, ওরা বলবে যে মাইক্রোসফটের PL300 সার্টিফাইড হতে হবে। ঠিক এক্সেল এক্সপার্ট চাইলে ওরকম কিন্তু মেনশন করা থাকে যে এক্সেল এক্সপার্ট, মাইক্রোসফটের এক্সেল এক্সপার্ট সার্টিফিকেট থাকতে হবে, এগুলো মেনশন করে দেয়। এগুলো ইন্টারন্যাশনাল ভাবে এটার অনেক গ্রহণযোগ্যতা। তারপরে এগুলো আপনার লিঙ্কডইনে। আমার আরেকটা জানার কথা ছিল, যারা মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা কি ডেটা অ্যানালাইস্ট বা ডেটা সায়েন্টিস্ট এসব ব্যাপারে কোনো প্যারা নেই, কেন পারবে না? 100% পারবে, 100% পারবে। ওকে, আমাদের আর কারো কি প্রশ্ন আছে? অনেকে হ্যান্ড রাইজ করছেন, তো কার্ডটা আমি নিছি কি নি নাই, কেউ যদি প্রশ্ন করতে চান আনমিউট হয়ে বলতে পারেন। মশিউর রহমান ভাই প্রথমে কি করছিলেন, আপনি কথা বলতে পারেন। মশিউর ভাই বলেন। মশিউর ভাই তো আগে মনে বলছিল একবার কথা, আবার বলবেন? কিছু আছে বলার? না আমি কথা বলছি। আচ্ছা, তাহলে একটু লোয়ার হ্যান্ড করে ফেলান, নাহলে বোঝা যাচ্ছে না যে কে প্রশ্ন করবে কি করবে না। তো আমাদের অলরেডি অনেক টাইম হয়ে গেছে, আর কারো কি কিছু বলার আছে? জি বলেন ভাই। ভাইয়া আমি আপনাদের 68 ব্যাচে ভর্তি হয়েছি, তো এগুলা কি সবই কি ওটার মধ্যে আছে নাকি? 68-এ আপনি কি কম্বো প্যাকেজ নিছেন নাকি আলাদা আলাদা নিছেন? কম্বো নিছেন তাই না? আর সবগুলো নিলে এর ভিতরে আপনি পাওয়ার বিআই পাবেন, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই 4টা পাবেন। এটা কিন্তু ডেটা অ্যানালিস্ট না, ওটা হলো মাইক্রোসফট অফিসের। ঠিক আছে, আপনি যেটা বুঝছেন ওটা হলো মাইক্রোসফট অফিস। ডেটা অ্যানালিস্ট কি ভিন্নটা না? ডেটা অ্যানালিস্ট আবার আলাদা। ওইখানে যেহেতু আগে এক্সেল শিখতেছেন, পাওয়ার বিআই শিখতেছেন, এগুলো শিখেন, পরে ডেটা অ্যানালিস্টে যান, আপনার জন্য সুবিধা হবে। কিন্তু এখন যদি হুট করে ডেটা অ্যানালিস্টে যান তাহলে একটু কষ্ট হবে আপনার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তানভীর ভাই, ওই যে আপনি বলছিলেন যে একটু 1-to-1 আমার কাছে অনেকেই শিখে বা ফোন করে 1-to-1 কাজ দেখায়, এটা আমি বুঝি নাই আসলে অ্যাকচুয়ালি এটা কি মানে আপনার কাছে গিয়ে সরাসরি আমরা? না ভাইয়া, 1-to-1 আমার কাছে গিয়ে না, এটা হলো 1-to-1। আপনারা যেমন পার্সোনাল প্রাইভেট পড়ান না, অনেকে পার্সোনাল প্রাইভেট পড়ানোর মতো আমার কাছ থেকে অনেকে পার্সোনাল ভাবে শিখে, ব্যক্তিগত ভাবে। ওকে, এই ব্যক্তিগত যারা হয়, এটা কি আপনার অফলাইন না অনলাইন? আমি তো ভাই দেশের বাইরে থাকি, আমার কাছ থেকে অফলাইনে কিভাবে শিখবে? ও আচ্ছা, দেশের বাইরে থাকেন আপনি? হ্যাঁ, আমার কাছ থেকে তো অনলাইন শেখা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ ভাই, আমি দেশের বাইরে থাকি।
তো যারা আপনার অফলাইনেই আমার কাছ থেকে শিখে যেটা স্লো, এটার জন্য ভাই অনেক টাকা খরচ করতে হবে। এখানে আমি মানে টপিকস ভিত্তিক মিনিমাম $250 দিয়ে শুরু হয়, অনেকের কাছ থেকে $500 $1000 নি। সত্য কথা ভাই, এটা শিখে $500-1000 দিতে যাদের প্রয়োজন তাদের কাছে $500-1000 দেওয়াটাও কোনো ব্যাপার না। আপনারা অনেকে বলতে পারেন যে এক্সেল শিখে আবার $500 দিয়ে, ভাই ঠেকাই পড়লে ভাই শিখে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, এখন রানিংই আছে আমার কয়জন দেখাই, আপনারা স্ক্রিন দেখতেছেন? এটা বেশিরভাগই হয় আমাদের বাইরের শিক্ষার্থীরা, যেমন এখন রানিং আছে এই কয়জনে। এই যে তানভীর ভাই, উনি আবার আমার মিতা, উনি থাকে ইউকেতে, ইনি থাকে ইউএসএ, ইনি থাকে নিউজিল্যান্ডে, ইনি থাকে হলো আয়ারল্যান্ডে। এই 4 জন রানিং আছে। মানে এগুলো দেশের বাইরে যারা থাকে তারাই শিখে, কারণ বাংলাদেশেরই অনেকেই আছে আমার এই ওয়েব পেজটা দেখে অনেকে আমাদের মানে কমেন্ট করে যে আমি 50 টাকায় শিখাবো, 100 টাকায় শিখাবো, 250 টাকায় শিখাবো। এটা বলে ভাই 50 টাকা কি শিখাবে আমি নিজেও জানি না। হাসি মাঝে মধ্যে এই ধরনের কমেন্ট পাইলে, বুঝছেন, যে 50 টাকায় কি শিখাবে। 50 টাকা শিখায় আমি দেখছি ভাই। কি শিখায় বলেন তো, একটু ধারণা দেন তো। ভাই আপনার থেকে 50 টাকা নিবে, ওর কিছু মানে ডাটা করা থাকে, যে যেমন পাওয়ার পয়েন্ট আপনি স্লাইড দেখালেন না কিছু, ওর এআই দিয়ে কিছু থাকে যে ও নিজেও জানে না যে এটা মধ্যে কি আছে। ও আপনাকে কিছু ফাইল পাঠিয়ে দিবে, যে ওই এক্সেলে হয়তো বা শিট করা, যে ধরেন হচ্ছে স্যালারি শিট করা, কিংবা হচ্ছে হলো কোনো একটা প্রোডাক্টের একটা শিট করা পাঠিয়ে দিবে, কিংবা হচ্ছে হলো যে আমরা অনেক সময় করি না যে স্টক ম্যানেজমেন্টের একটা শিট করা, এগুলো পাঠিয়ে দিবে, আর কিচ্ছু না। এগুলো হচ্ছে বোকা। বুঝতে পারছি। শাহিন ভাই বলেন, শাহিন ভাই। ভালো আছেন? ভাইয়া ওই যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, ডাটা অ্যানালিস্টের যে কোর্সটা, এটা কত দিনের কোর্স? এটা মানে এটা সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। এটা 5 থেকে 6 মাস লাগবে। আমরা একটা বুট ক্যাম্পের মতো 5 থেকে 6 মাসের আপনাদের জার্নি হবে। আচ্ছা, তাহলে এটার ফি কিন্তু ভাই যে কোনো মুহূর্তে বেড়ে যাবে, বলে রাখি। এটা নিশ্চিত কনফার্ম থাকেন, 5-6 মাস পরে এটা 7500 বা 10,000 হবে। এখন কত ভাই? এখন মনে হয় 5 থেকে 4500 ভিতরে আছে। এখন মনে হয় আর্লি বার্ড অফার চলতেছে। এটা ডিসেম্বরে 6000 কিছু ডিসকাউন্টের জন্য 4500 আছে। ওরকম চলতেছে, আর্লি বার্ড অফার চলতেছে। কিন্তু ভাই নিশ্চিত থাকেন, এইটা আপনার আমরা আগামী বছরের জুনের দিকে এটা 7 থেকে 7500 তো করবোই মিনিমাম। কারণ ভাই আমরা যে কন্টেন্ট দিব বা আপনাদের জন্য যে সময়টা ব্যয় করবো, এটা মূল্য দিতে হবে। অনেক জায়গায় 3000 টাকা। কতগুলো ক্লাস হচ্ছে টোটাল? মানে সব মিলে 60-70টা ক্লাস হবে। 60 হচ্ছে। ঠিক আছে, তাহলে কি প্রশান্তির সাথে তার সাথে যোগাযোগ করবো? হ্যাঁ, যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই, করেন। ঠিক আছে, থ্যাংক। আচ্ছা ভাইয়া, ডেটা অ্যানালিস্ট মানে কোর্স করে কি কি ধরনের জব করা যায়, মানে কি ধরনের প্রতিষ্ঠানে? ডেটা বলতে আসলে কি বোঝাচ্ছে? ডেটা হলো কি আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভ্যালু। হ্যাঁ, এখন এই ভ্যালু গুলো নিয়ে ম্যানেজমেন্টের কাছে আপনাকে কি বলতে হবে? ম্যানেজমেন্টের কাছে কিন্তু ওই ভ্যালু গুলোর ইনসাইট গুলো উপস্থাপন করতে হবে। ম্যানেজমেন্ট বলবে যে এখন তো ম্যানেজমেন্ট স্টেক হোল্ডার যারা আছে তারা কিন্তু এখন অনেক স্মার্ট, অনেক আপডেট। আপনি যদি দারাদের কথা বলি, আমি যদি পাঠার কথা বলি, এই সমস্ত প্রতিষ্ঠানে দেখবেন অনেক বেশি ডেটা, দারাদের অনেক ক্লায়েন্ট, অনেক প্রোডাক্ট। পাঠাওতে কিন্তু অনেক ক্লায়েন্ট, অনেক প্রোডাক্ট। তো এই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু ডেটা অ্যানালিস্ট একজন না, এই সমস্ত প্রতিষ্ঠানের ডেটা অ্যানালিস্ট লাগে হলো মিনিমাম 20 থেকে 30 জন। কারণ তাদেরকে বিভিন্ন টাইপের ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়। কেন আমার সেলস বেশি হলো, কেন আমার সেলস কম হলো, কেন আমার প্রোডাক্টটা এখন মানে কনজিউমাররা মানে আমার ক্লায়েন্টরা রাগ হচ্ছে, এগুলো সব গ্রাফিক্যাল বা চার্টের মাধ্যমে আপনাকে বোঝাইতে হবে, আবার প্রেজেন্টেশন দিতে হবে। এই ডেটা থেকে ইনসাইট বের করা, সেই ইনসাইটগুলো নিয়ে আবার স্টোরি টেলিং করা, এই কাজগুলো হলো ডেটা অ্যানালিস্টের কাজ। এখন এগুলো বেশি এখন যেখানে আপনার দরকার হচ্ছে ই কমার্স কোম্পানিগুলোতে, তারপর হলো ই কমার্স টাইপের যত কোম্পানি আছে এখানে তো ডেটা অ্যানালিস্টের বিকল্প নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন ডেটা অ্যানালিস্ট লাগে আপু। এখন কি বলবো, আমি নির্দিষ্টভাবে বলতে পারতেছি না যে কোন প্রতিষ্ঠানে লাগবে, কোন টাইপের লাগবে। বাংলাদেশে
চলতেছে হচ্ছে যে যে বাইকের উপরে ডাটা অ্যানালাইজ চলতেছে, তারপর হচ্ছে যে যারা স্মোকার তাদের উপরে অ্যানালাইসিস চলতেছে। মানে ডেটা ছাড়া কেউ চলে না, ডেটা ছাড়া আপনি চলতেই পারবেন না। প্রত্যেকটা, যেমন আমি আমার এই যে আপনাদের তথ্যটা আপনারা যারা এখানে আসছেন একটা ফর্ম পূরণ করে আসছেন, তাই না? আমি কিন্তু ওই ফর্ম দিয়ে ডেটা অ্যানালাইসিস করতেছি, জানেন? এটাও একটা অ্যানালাইসিসের কাজ। আমার একটা ছোট প্রতিষ্ঠান, তারপরে কিন্তু আপনাদের ডেটা নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই অ্যানালিস্ট লাগবেই, ডেটা অ্যানালাইসিস আপনাকে করতে হবে। পদবি কি হয়? পদবি হয় হলো ডেটা অ্যানালিস্ট, তারপরে হয় হলো আপনার বিআই অ্যানালিস্ট, তারপরে হয় হলো আপনার সেলস অ্যানালিস্ট, ফাইন্যান্স অ্যানালিস্ট, এরকম টাইটেল দিয়ে পদবিগুলো হয়। ওই যেখানে দেখবেন অ্যানালিস্ট উপস্থাপন থাকবে, তার মানে মনে করবেন আপনাকে এই টাইপের কাজ জানতে হবে। ভাইয়া আমি ওকে, আপনার মানে অ্যাডভান্স এক্সেলটা একটু ভালোভাবে শিখতে চাই। আপনাদের কোর্স ফি কত? আমাদের এক্সেল কোর্স ফি হলো 2250 টাকা। 2250। ওইটা সপ্তাহে কয়দিন ক্লাস? সপ্তাহে 2 দিন হয়, 2 দিন। কতগুলো ক্লাস হয়? 16টা লাইভ ক্লাস পাবেন, আর রেকর্ডেড পাবেন হলো 15টার মতো রেকর্ডেড পাবেন। লাইভ ক্লাস হবে 16টা। 3 মাস বা 4 মাস লাগবে? লাইভ ক্লাস 16টা হলে সপ্তাহে যদি 2 দিন হয় তাহলে হলো আপনার 2 মাস লাগবে। আর রেকর্ডেড গুলো তো আপনারা যখন অ্যাডমিশন নেবেন, যেদিন প্রথম ক্লাস হয় ওই দিনই দিয়ে দিই। কিন্তু ওগুলো আবার একটু বলে দিই যে কোন সিকোয়েন্সে দেখবেন, কারণ একসঙ্গে না দেখাটাই ভালো। সিকোয়েন্স মোতাবেক বলে দিই যে এইভাবে দেখবেন। তা ওগুলো শেষ করতে আপনার ওরকমই 3 মাস 3.5 মাস লাগবে। তবে এক্সপার্ট হতে হলে 3 মাস 3.5 মাস না, এক্সপার্ট হতে হলে আপনাকে সময় দিতে হবে আপু। আচ্ছা, ওটা শেখাতে আমাকে তারপরে পরীক্ষাতে বসতে হবে, তাই তো? তাহলে জি এর উপরে আমি মানে এইভাবেই প্রশ্নগুলো আসবে বা আপনারা সেই সাজেশন গুলোই দিবেন? সব আমাদের যে অ্যাসাইনমেন্ট পার্ট গুলো আছে এগুলো করলেই আসলে পরীক্ষার প্রস্তুতি হয়ে যায় অটোমেটিক। তো আপনারা তো কেউ মানে খুব অল্প অল্প করে যাচ্ছেন, সবাই একত্রে চলে যান, তাহলে আমি মিটিংটা এন্ড করে দিতে পারি। আর কারো কিছু বলার আছে? আচ্ছা, যেহেতু কারো কিছু বলার নেই তাহলে মনে হচ্ছে যে আপনারা সম্মতি দিচ্ছেন, আমি বিদায় নিতে পারি। আচ্ছা ভাই, আপনাদের সামনে 8 তারিখে তো কোর্সটা শুরু করবে। একজন বলেন। আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবো এই মাইক্রোসফট পরীক্ষার জন্য, কিভাবে কি করবে। ওকে, সমস্যা নেই। হ্যাঁ বলেন। আর এক আপু বলতেছিলেন, মানে বলেন। সামনে যে 8 তারিখে যে একটা কোর্স আসতেছে, এটা কিসের উপর বললেন? এটা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। এখানে আপনি চাইলে শুধু এক্সেলও করতে পারবেন। না দেখেন, এই চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, লিংক শেয়ার করা হয়েছে আমাদের এই মিটিং এর চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, এটাই ক্লিক করলেই দেখতে পাবেন। তো আচ্ছা, এখানে যে আমাদের তো বেসিকটা শিখে তারপরে এখানে গেলে ভালো হয় মনে হয় না? না, আমরা বেসিক থেকে স্টার্ট করি। একদম বেসিক থেকেই, এটা নতুনদের জন্যই। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা লাগে আমরা মোটামুটি সবই কভার করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে শেষ করি, আমি একটু খাওয়া দাওয়া করব। তো সবাইকে আসসালামু আলাইকুম আবার। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।